দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল এনেছে ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবুও বেলাল ছাড়েনি ঈমান, পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে, হযরত খাব্বাব এনেছে ঈমান কত কষ্ট করে। কাফেরেরা পাথর মেরে বুকে আঘাত করে, পেছন থেকে তাকালে পরে দেখা যায় বুকের সিনা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে। হযরত হানজালা এনেছে ঈমান কত কষ্ট করে, বিয়ের পরে প্রথম রাত্রে ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, হলো না ফরজ গোসল করা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত আলী নবীর জামাতা, থাকেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে এলেন আল্লাহর ঘরে। হযরত আলী নবীর জামাতা ছিলেন কুফা শহরে। ফজরের নামাজ পড়ব বলে এলেন আল্লাহর ঘরে। কাফেরের দল পেছন থেকে মারলো তার ছোরা। দেখো কেমন ঈমান
নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছে আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা, সেই যুগের সাহাবারা। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি এবং আমন্ত্রিত ওলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল, এবং প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে আল্লাহ আমাদেরকে একটি মাদ্রাসা মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন আলোচকের মুখ দিয়ে কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং আমল করার যে একটা সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদের দিয়েছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাই যারা গচ্ছিত আছেন, বসাটা ছোট জায়গা হিসাবে পারফেক্ট, তবে আমরা একটু আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম উপস্থিতি, আমি আপনাদের বলি, আপনারা খুব ধৈর্যের সঙ্গেই বসে আছেন, আর জায়গাও নাই যে দাঁড়িয়ে থাকলে বসাবো। পিছনে যদি দু একটা জায়গা চেয়ার ফাঁকা আছে, তবে চেয়ারটা মনে হয় সব গচ্ছিত, জোরালো, মানে গচ্ছিত হয়ে গেছে। যদি যারা দাঁড়িয়ে আছেন, দু চারটা ভাই দাঁড়িয়ে আছেন, ওনাদেরকে একটু বসতে দেন। জায়গা ফাঁকা তো নাই মনে হচ্ছে, চেয়ার ফাঁকা আছে? কয়টা চেয়ার ফাঁকা আছে ভেতর দিকে? তো যারা দাঁড়িয়ে আছেন ওদেরকে একটু বসার সুযোগ করে দেন, যেহেতু রাস্তাতে দাঁড়িয়ে থাকা বেয়াদবি, অতএব আমরা রাস্তাটাকে ক্লিয়ার করে ভেতরে জায়গাগুলো পূরণ করি। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে বিভিন্ন সূরা থেকে একটা করে আয়াত আপনাদের সামনে পরিবেশন করেছি। তবে আয়াত এবং হাদিসকে সামনে রেখে যদিও আমি বিষয়ের বাইরে কোনোদিন কথা বলি না, এটা আমার অভ্যাস নাই, একটা বিষয়ের উপরে আলোচনা হবে। তার আগে একটু কথা বলি, আমরা আজকে বর্তমানে জলসাগুলো দিই, মসজিদের কেন্দ্রে হোক কিংবা মাদ্রাসা কেন্দ্রিক হোক, কবরস্থান হোক, বিভিন্ন নাম দিয়ে আমরা প্রোগ্রামগুলো করি। তবে দুঃখের বিষয়, একদিকে নেকি অর্জন হয়, একদিকে গুনাহও আমরা কামিয়ে ফেলি। এটা সবচাইতে বড় দুর্ভাগ্যের ব্যাপার, খুবই লজ্জাজনক একটা বিষয়। কেন? আপনারা এখানে আলোচনা শুনতে বসেছেন, অনেক ভাই মুরব্বী বাপজি বসেছেন, কিন্তু আমি যখন আসি এ রাস্তা দিয়ে, তখন জলসার নামে মেলাগুলোকে আমরা পারমিশন হিসাবে বসতে দিই। জানি না আপনারা এখানে পারমিশন দিয়েছেন কিনা। বিভিন্ন এলাকায় পারমিশন দেওয়া হয়, তারপরে বসা হয়। কিছুদিন আগে বিলাসপুরে ছিলাম, 30 তারিখে বিলাসপুরে প্রোগ্রাম করলাম, সবচাইতে বড় প্রোগ্রাম হয় ওখানে। তো যাক, ওরা একটা জিনিস ভালো কাজ করেছে,
জলসা নামে কোনো মেলা বসতে দেওয়া হবে না, বসলে 50,000 টাকা জরিমানা। ও খালাস হয়ে গেছে। আমি সেদিন দেখলাম, মানে এর আগে গত বছরও গিয়েছিলাম দুবার, এটা নিয়ে 3বার হবে। তো আমি দেখলাম যে সম্পূর্ণ মেলা মুক্ত, আর লোক শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরো প্যান্ডেল সামিয়ানা পুরো ভর্তি, একটা লোক কেটে যায় না। পালাবে কোথায়? মেলা তো নেই। আর আরেকটা দুর্বল আছে, সেটা আপনাদের বলে দিই, যদিও মেলা বসানো হয় না, আরেকটা এই সাইডটা খুব ভুল, যে মেলা নিকটবর্তী এলাকায় বসতে দেওয়া হয় না, কিন্তু দূরবর্তী এলাকাতে মেলায় বসে না, এরকম হয়। এটা আরো মারাত্মক। কেন মারাত্মক হবে আপনাকে বলি। যে বদমাশেরা ফিটিং করেছে যে মেলাতে ঘুরবো, দূরে হোক আর কাছে হোক, ওর ফোনে তো নাম্বার আগে সেটিং করে রেখেছে। এবার জোড়া জড়ি তো আছে, এবার ওরা সেটিং করে নেই, তা ও জীবনে কোনোদিন প্যান্ডেলের মুখখানো দেখতে আসবে না। ও সাইডে ক্রস করে মেলাকে ঘুরবে না। আমাদের প্রায় 3-4 বছর আগে বেঙ্গুবিতে কেসটা হয়েছিল। জালসা একদিকে তো মেলা আর একদিকে, মানে আরো 2-3 কিলোমিটার দূরে আছে। এবার ওখানে মেলা চলছে আর এদিকে জালসাতে লোক কম, আর এদিকে পাঁপড় আর ফুচকা চলছে ওইদিকে। ওই দিয়েও কোনো উন্নতি হবে না। সম্পূর্ণরূপে মেলাকে বন্ধ করতে হবে। কেন আপনাকে বলি, একটা কথা রাগ করিয়েন না, আপনি নেকি নেওয়ার জন্যই বসেছেন, চেয়ারে 2 ঘন্টা 4 ঘন্টা বসে আছেন, কিন্তু আপনার বসার পরিবর্তে আপনি বসেছেন, এরপরে যদি আপনার ছেলে মেয়ে মেলাতে ঘুরে ঘুরে বেড়ায়, তাহলে আপনি বলেন আপনার নেকি থাকলো না মাইনাস হলো? আরো তো কাটবে। আপনি একদিকে আলোচনা শুনবেন আর আপনার মেয়েগুলো মেলাতে ঘুরবে, যদি না ঘুরে তো আপনি আমার কথা মিলিয়ে নেন, দেখেন গা আপনার মেয়েটা ঘুরছে কিনা, একটু মিলাবেন। আপনার মেয়েটা প্যান্ডেলের তলায় আছে কিনা একবার সার্চ করে নিবেন, আমি কতটুকু সত্য মিথ্যা বলেছি। কিন্তু এটা পরিপূর্ণতা ভুল। কেন? আপনাকে ছোট্ট করে একটা হাদিস বলি, হাদিস নয়, এটা এনেছেন আব্দুল হামিদ আল মাদানী, একটা ঘটনা ছোট্ট করে বলছেন। তিনি বলছেন যে একটা মক্কার মুশরিক মানে বুঝেন তো, মূর্তি পূজারী, মক্কার মুশরিক ব্যক্তি ও একটা উট বিক্রি করবে। এটা উট বিক্রি করতে গেলে মিনিমাম 1 লাখ টাকা পাবে, 1 লাখ টাকা দাম। এই উটটা যখন ও বিক্রি করতে যাচ্ছে, তো ওই সময়তে ওর মনে একটা ঘাটকা বাজলো। কে যেন ওকে অনুপ্রেরণা দিল। কি অনুপ্রেরণা? আরে আমি যদি উটটাকে বিক্রি করি তাহলে তো এখানে ভেজাল আছে। কি ভেজাল? উট বিক্রি করব তো উটটা কিনে নিবে যে মালিক, যে ইচ্ছা সেই করবে। এখন উটটা বিক্রি করব তো আমি আর উটকে বিক্রি করব না। তো একজন বলছে, কেন রে ভাই উট বিক্রি করবি না, 1 লাখ টাকা ছুটবে। ছুটুক গা। মানে তার ভিতরে কতটা যে গায়রাত আছে যে আমি ওই উটটাকে এজন্য বিক্রি করব না যে উটটার পিঠে আমার বিবি চেপেছে, আমার মেয়ে উটের পিঠের উপরে চেপেছে, তাহলে আমি কেমন করে উটটা বিক্রি করব? উটটা যদি বিক্রি করি, না জানি ওই উটের পিঠে আর কোন ছেলে বসতে পারে, ওর উট মন যে ইচ্ছা তা করতে পারে। তো ওই মুশরিক ব্যক্তি বলছে, আমার গায়রাতে লাগলো, আমার প্রেমে এই কাজটা করলো বা বললো যে আমি এই উট বিক্রি করব না, বরং উটটাকে জবাই করে খাবো, আর কিছু পারলে মাংস বিক্রি করে দিব, ওই ভালো, কিন্তু উট বিক্রি করব না। আচ্ছা বলুন, একটা মুশরিক ব্যক্তির চেতনা দেখেন, সে একজন মুশরিক, এরপরে সে উট বিক্রি করলো না। কেন? যে উটের পিঠে আমার বিবি চড়েছে, আমার মেয়ে চড়েছে, বিধায় উটটার বিক্রি করলাম না। আচ্ছা আমরা মুসলিম হয়ে আমরা কতটুকু অসচেতন, কতটুকু সচেতন যে আমার মেয়েটা কোথায় যাচ্ছে, আমার মেয়েটা জালসা শুনছে কি শুনছে না, এটা কি আপনার কোনো দায়িত্ববোধ নাই? আপনার মেয়েটা কার বাইকে চড়লো, কার আশ্রয় নিল, আপনার কি একটু ভ্রুক্ষেপ নাই? আমরা মুসলমান এগুলো থেকে উদাসীন হয়ে গেছি, ছেলে মেয়ে একাকার।
তাহলে আপনার মধ্যে ঈমানি চেতনা বলে নাই। ও তো একজন মুশরিক হয়ে তার এই গায়রতটা সে প্রকাশ করলো, তার মধ্যে পুরুষত্বতা আছে, কিন্তু আমাদের মধ্যে এই পুরুষত্বতা নেই। বিধায় তো আপনার মেয়ে রাস্তাতে ঘুরছে, বিধায় তো আপনার মেয়ে মাথায় কাপড় না দিয়ে ও রাস্তায় চলে, আপনি কিছুই বলেন না। তার মানে আপনি মুশরিক চাইতেও খারাপ। এর থেকে আপনাকে কি বলবো আমি আর। তো যাই হোক, আমার যেটা আলোচ্য বিষয় আল্লাহর পরীক্ষা, কারণ বর্তমান প্রেক্ষাপটকে কেন্দ্র করে বিষয়টা আমি আপনাদের সামনে চয়ন করলাম। আল্লাহর পরীক্ষা, আল্লাহ ঈমানদারকে পরীক্ষা করবেন বিভিন্ন দিক দিয়ে। আপনি নিজেকে মুসলিম দাবি করবেন আর আল্লাহ বলছেন আমি তোমাকে ছেড়ে দেব, এমনটা নয়। কারণ পরীক্ষার মধ্যে বোঝা যাবে তুমি ঈমানদার না বেঈমান। পরীক্ষা করলেই তোমার ভেতরের খবর আমি পাবো। যেমন আপনি বাজারে গেলে একটা যদি হাঁড়ি কিনতে চান, যদি আপনি একটা কাপড় কিনতে যান, একটা কাপড়কে ভালো করে খুলেলেন, কোথাও ফুটা আছে না ছিঁড়া আছে, নচেত নেওয়া যাবে না। ভালো করে মালটাকে নেওয়ার পরে আপনি ব্যাগে ভরে বাড়ি চলে আসেন। আল্লাহ বলছেন আমিও সেই রকম, তুমি যে মুসলিম বলছো, ঈমানদার বলছো, তো আমিও আল্লাহ তোমাকে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া তোমার গতি নাই। সূরা আনকাবুত খোলেন, আল্লাহ কি বলছেন তাহলে আপনি স্পষ্ট হয়ে যাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলেন আহসিবান নাস, মানুষ কি মনে করে, আহসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, এই কথা বলে মনে করে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। ওয়া হুম লা ইফতানুন, আর আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব না, এমনটা কিন্তু নয়। তোমরা মুখে বলেছো ঈমান এনেছি, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে পরীক্ষা করব, আর পরীক্ষা করে তোমার ঈমানটাকে আমি যাচাই বাছাই করে নেব, তুমি কেমন ঈমানদার আছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, প্রত্যেক প্রাণীকে মরতে হবে, মালাকুল মউতের পাকড়াও তোমাকে খেতে হবে। তুমি মনে রাখো আর না রাখো, তুমি মনে রাখো আর না রাখো, তোমাকে একদিন মরতে হবে। এই জন্য একজন ফার্সি কবি বলছেন দো চিজ আদমি রাকাশাদ জোরে জোর, একে আবো দানা দেগা খাকে গর। দো চিজ আদমি রাকাশাদ জোরে জোর, একে আবো দানা দেগার খাকে গর। পৃথিবীতে দুইটা জিনিস আছে, যদি পৃথিবীর মানুষ ভুলে যায় তবে ওরা দুইজন কিন্তু আপনাকে ভুলবে না। দুইটা জিনিস আপনাকে ভুলবে না, যদি আপনি ভুলেও যান তবু তারা দুইজনে ভুলবে না। নাম্বার ওয়ান, দো চিজ আদমি রাখা সাত জোরে জোর, একে আবো দানা, একে আবো দানা। এক নাম্বার হচ্ছে আপনি জন্ম নিয়েছেন, মৃত্যু পর্যন্ত আপনার যে সময় আছে 50 বছর 60 বছর, এই সময় সীমার মধ্যে আপনি কতটুকু খাবেন, কতটুকু আল্লাহ আপনার আহার লিখে রেখেছে, কয় কিলো চাল আপনার জন্য লেখা আছে, কয় কিলো আপনি কন্টেল ভাত খাবেন লেখা আছে, কয় কন্টেল আপনি খাবার খাবে এগুলো লেখা আছে। আপনি যদি ভুলেও যান আপনি না খেয়ে কোনোদিন মারা যাবেন না, এগুলো আল্লাহ লিপিবদ্ধ করেছেন। তার মানে কবি বলতে চাচ্ছেন যে আপনি যতটুকু আপনি খাবেন না কেন, এটা পরিমাপ অনুযায়ী আপনি খাবেন। এক চুল বেশি খেতে পারবেন না, কমটাও তুমি খেতে পারবে না। তুমি যতই বড় কোটিপতি হও, যতই বড় মুকেশ আম্বানি হও না কিনা, তোমার জন্য খাবার যতটুকু লিপিবদ্ধ করা আছে, তুমি কোটিপতি পয়সাওয়ালা অতটুকুই যেন তোমাকে খেতে হবে। একটা চাল
পর্যন্ত তুমি রেখে যাবে না। এক্সাম্পল উদাহরণ দিতে গেলে আপনি বাড়িতে মিলাবেন, আমি যে দুটা উদাহরণ দিব বাড়িতে মিলিয়ে নেন, দেখবেন অনেক মানুষ আছে 10 দিন 5 দিন 7 দিন ধরে শুয়ে আছে, ওর মুখে যেন খাবার পর্যন্ত ঢোকে না, শুধুমাত্র চা পানিটা খায়, কোন রকম করে দুটা মুঠ ভাত দেয় বা কিন্তু পানির জাতীয় কোনো খাবার খায়, ওকে আপনি কোনো মতে খাবারকে খাওয়াতে পারছেন না। তার মানে কেন? আল্লাহ তাআলা তার খাওয়ারকে আহারকে বন্ধ করেছেন, কিন্তু তার আয়ুটা তার আছে, তার জীবন বাঁচার দিনটি তার এখনো বেঁচে আছে, ওই জন্য সে বেঁচে আছে, খাবার তার বন্ধ আছে। আবার অনেক মানুষকে দেখবেন বয়স হয়ে গেছে 50 হয়ে গেছে 60 হয়ে গেছে, আপনি এক থালা ভাত দিলেন, আবার বলছে আর এক থালা ভাত দাও, আর এক থালা ভাত দাও। অনেক লোক আছে বয়স্ক প্রাপ্ত হলেও যেন 1.5 থালি যেন ভাত খেয়ে ফেলে নেয়। এটা কেন? তার আয়ু তার আহার এখনো পর্যন্ত যেন তার সেটিং হয়ে আছে। এই জন্য দেখবেন অনেক মানুষ আছে শেষ বয়সে বেশি বেশি খায়। এই জন্য দেখবেন অনেক সময় বউরা শাশুড়িকে ঠেট মারে, দেখ বুড়া বয়সে কালে এমন ভাকার করে খেছে, একটাও ইনকাম নাই। খবরদার এই কথা জীবনে কোনোদিন বলবেন না, কারণ ওটাও নিজের ইচ্ছাতে নয়, বরং এটা লিপিবদ্ধ করা আছে। শেষ বয়সে অনেক মানুষ খায়। দো চিজ আদমি রাখা সাথ জোরে জোর, একে আবো দানা দেগার খা কে গর। আর দ্বিতীয় নম্বর কবি বলতে চাইছেন, তুমি মত বলে ভুলে গেছো, মৃত্যু বলে তুমি ভুলে গেছো, কিন্তু মত তোমাকে কিন্তু ভোলেনি। ওই যখন সময় আসবে, তুমি বাড়িতে থাকো আর ঘাটে থাকো আর গাছে থাকো আর বাজারে মার্কেটে থাকো, যখনই মতের সময় আসবে তখন আর তোমার বাঁচার রাস্তা থাকবে না, তোমার প্রাণ পাখিটাকে নিয়ে চলে যাবে। মরণ পাখি যে দিন এসে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি, মত হয়ে যাবে। আমি আপনাকে বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাধন গ্রহণ করতে হবে। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা, এবং আল্লাহ তাআলা এটাও বলে দিলেন আমি তোমাদেরকে ভালো এবং মন্দের দ্বারা পরীক্ষা করব। ভালো দিয়ে মন্দ দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব রে। ওয়া ইলাইনা তুরজাউন, এবং তোমাদেরকে আমার কাছে প্রত্যাবর্তন হতে হবে, আমার কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ আমাদেরকে বললেন তোমার ঈমান আমি যাচাই করব, ঈমানকে দেখব তোমার কেমন ঈমান আছে পরীক্ষা করব। এবার কি দিয়ে পরীক্ষা করবে ওটা আপনাদেরকে বলি। নাম্বার 2 কথা কি আয়াত পড়লাম যে প্রত্যেক প্রাণীকে মরতে হবে। এটা নাস্তিক হও আর বেনাস্তিক হও, বেঈমান হও, ঈমানদার হও, ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, আলেম হও, যে হোক না কেন মরতেই হবে। শুরু যেখানে তার শেষ সেখানে। এবার আল্লাহ তাআলা দ্বিতীয় লগ্নে বললেন তোমাদেরকে যে আমি পরীক্ষা করব, এটা ভালো হতে পারে মন্দ হতে পারে, তোমাকে কিছু দিয়ে পরীক্ষা করব, আবার কিছু কিনে নিব দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। চলেন পরীক্ষাগুলো কেমন হবে। সূরা বাকারা খুলুন, 155 আয়াত। এই আয়াতটা খুললে আপনি পাবেন আল্লাহ বলছেন আমি 5টা বিষয় নিয়ে তোমাকে পরীক্ষা করব। কটা বললাম ভাই? 5টা জিনিস দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। খুবই ভাইটাল, আপনার মধ্যে অনেক কিছু এই আলোচনায় আপনি অনেক কিছু পাবেন। 5টা ভাইটাল 5টা বিষয় নিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। আমি চটচট করে বলছি। নাম্বার 1, বিসমিল্লাহির রহমানির রহিম। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। রব্বুল আলামিন বলছেন ওরে যারা ঈমানদার তোমরা কান করে শুনে নাও, আমি তোমাদেরকে 5টা বিষয়ে 5টা জিনিসের
উপরে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। নাম্বার 1, ইমানদার তোমাকে আমি 1 নাম্বার দিয়ে যেটা পরীক্ষা করব, মিনাল খৌফ, ভয় দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমার ভেতরে আমি ভয় ভীত সন্তুষ্ট কাজ করবে, তোমাকে দিয়ে আমি ভয় ঢুকিয়ে দেব। ভয়টা কেমন ভয় হবে? মার্ডারের ভয় হতে পারে, তোমার মাল আত্মসাৎ করে ভয় হতে পারে, তোমাকে সরকার দিয়ে তোমার উপরে ভয় ভীত সন্তুষ্ট হতে পারে। আল্লাহ এক কথায় আমাদেরকে বলে দিলেন, ও আমার বান্দা, ও আমার ইমানদারেরা শোনো, আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। 1 নাম্বার তোমাকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব। তুমি যেন বেচৈন হয়ে যেও না, আমাকে যেন ভুলে যেও না। আমি আল্লাহ ভয় করব। সরকার তোমাকে অ্যাটাক করবে, এসআইআর দিয়ে, এনআরসি দিয়ে, বিভিন্ন জিনিস দিয়ে তোমাকে ভয় ভীত সুস্থ কাজ করাবে। কিন্তু আজকে আমরা মুসলমান, আল্লাহ বলেছেন তোমাকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। আজকে দেখেন বর্তমানে এসআইআর নিয়ে কত কিছু গুঞ্জন শুরু হয়েছে। কে বলছে থাকতে পাবো না, ভারত থেকে বাংলাদেশ যেতে হবে, না হয় ডিজেল ক্যাম্পে আমাদেরকে ভরবে, খাবার দিবে না, নাগরিকত্ব যেন পাবো না, কোনো কিছুই যেন পাবো না, তা কারাগারে বন্দি করে রাখবে। এতগুলো ভয়। এই জন্য আমি আপনি কি করেছিলাম, শুধু আমার পেপারসটাকে ঠিক করার জন্য, আমার ঠিকানাকে ঠিক করার জন্য, কাগজকে ঠিক করার জন্য কম্পিউটার দোকান ছুটেছে, পঞ্চায়েতে ছুটেছে, বিএলওর কাছে বারবার গেছে। কেন গেছে? যে আমাকে এখান থেকে বাঁচতে হবে, নচেত আমার কিন্তু সম্ভব কিন্তু নয়। কিন্তু ওই চাচাকে আমি প্রশ্ন করি, একদিন আমি মসজিদে আছি, যখন এনআরসি প্রথম যখন ধোকা মারার সময় আমি একজন চাচাকে বললাম, তখন কিন্তু আমি বক্তা জগতে ছিলাম না, মসজিদে থাকতাম। এমন সময় একজন চাচাকে বললাম, চাচা যান, ঠিক আছে আপনার কাগজ ঠিক করুন, ঠিক আছে সব কিছু আপনি প্রচেষ্টা করতে হবে, আপনাকে ভারতের নাগরিক প্রমাণ করতে হবে। কিন্তু শুনেলেন জোহরের যে আজানটা হয়েছে, এই আজানটা একটু যখন হয়ে গেল, চলো নামাজের দিকে যায়, নামাজটা একটু পড়ে নি। চাচা এক কথা উত্তর ভেদা করতে আসেন, আমি টেনশনে আছি, আমার কাগজটি আর আপনি আমাকে এদিকে দেখছেন, লাইন দেখেন কত বড় লম্বা। এখন লোক আছে 15-20টা লম্বা করে লাইন আছে কম্পিউটার। এখন বলছি চাচা নামাজটা পড়লেন, বলছে মৌলভী সাহেব এদিকে কহেন না, আপনি যান, আপনি ছেড়েলেন, আর কাজ মেলে বাকি। আর আল্লাহ বলছেন, ওরে তোকে আমি ভয় দিব। এটা রাজনৈতিক, আরে নরেন্দ্র মোদীকে না, নরেন্দ্র মোদী আমরা দোয়া করছি যে আল্লাহ নরেন্দ্র মোদী কখন হটবে। আল্লাহ বলছে হটবে কি, এর থেকে আরো কড়া চাপাবো, মনে করিস না, নরেন্দ্র মোদী থেকে আরো খাতারনাক নেতা বানাবো, আর তোদেরকে সাইজ করবো, আর ইমান তোদের দেখবো কেমন আছে। কিন্তু আমরা মসজিদ ছেড়ে দিয়েছি, ভয় ভীত সন্তুষ্ট কাজ করছে। তা আল্লাহ বলছে এটা আমি পরীক্ষা করছি, তুই বুঝলি না। তাহলে আপনাকে একটা ঘটনা বলি, হায়াতুস সাহাবা থেকে অনেক ঘটনা আছে, একটা বলি। প্রথম যখন আল্লাহ রাসূল জন্মগ্রহণ করলেন, নবুয়াতি পাননি, তার আগে থেকে পূর্বাঞ্চলে 2টা দেশ, বিশাল শক্তিধর দেশ ছিল। একটার নাম হচ্ছে রোমান, আর একটা হচ্ছে পারস্য। ভালো করে বুঝবেন, রোমান এবং পারস্য। বর্তমান রোমানকে, যার বর্তমান নাম হচ্ছে রোমান, সেটা হচ্ছে ইতালি। আর পারস্য বর্তমান যার দেশটার নাম হচ্ছে ইরান। এই 2টা দেশ খুবই খাতারনাক ছিল, খুব পাওয়ারফুল শক্তিশালী দেশ, কেউ ঠেকাতে পারতো না। তো অনেক ঘটনা আছে, তার মধ্যে একটা ঘটনা বলছি ভয়ের। আপনি যে ভয়ে বিসন্তুষ্ট আছেন, আপনার জন্য ঈমান চেতনা করার জন্য, আপনার ঈমানে কি মানে গাফলাতি আছে ওটা বোঝানোর জন্য। এবার আল্লাহ রাসূল মারা গিয়েছেন, এটা তো একটা চ্যাপ্টার ঘটনা আছে। দ্বিতীয় চ্যাপ্টার, যখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, সেই সময় যুদ্ধ চলছে, রোমানদের সাথে যুদ্ধ চলছে, বিশাল যুদ্ধ। তো যুদ্ধ চলতে চলতে বাদশা হিরাক্লিয়াস, যাকে আরবিতে বলা হয় কাইসার,
এই হিরাক্লিয়াস দেখছে যে আর জিততে পারবো না, তো এদেরকে আমি একবার ইমানিটা পরীক্ষা করে নিব, এরা কেমন ভোল্টেজের মানুষ যে এরা পিছু পা হচ্ছে না, একবার সামনে বেড়েই যাচ্ছে, তো পরীক্ষা করব। তো ওই গোয়েন্দাগুলোকে, ওদের গোয়েন্দাগুলো বলছে এক কাজ কর, এই মক্কার এই কিছু কাফেলাকে বন্দি কর, আমি গবেষণা করবো এরা কেমন ইমানদার, আমরা তো হেরে যাব যখন, তখন দেখি এদের ইমানে ক্রেডিটে কি ভরা আছে। এবার রোম সাম্রাজ্য যখন যুদ্ধ চলছে রোমানদের সঙ্গে, হিরাক্লিয়াস বাদশাহ তিনি বললেন তোমরা এক কাজ করো, মুসলিমদের একটা কাফেলাকে অ্যাটাক করনি, তাড়াতাড়ি বন্দি করে ফেলো। বন্দি যখন করা হলো, এমন সময় প্রায় 80 জনের বেশি একটা কাফেলাকে যেন অ্যাটাক করা হলো। অ্যাটাক করার পর সেই ভিতরে একটা লিডার ছিলেন, যার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন হুযাফা। আব্দুল্লাহ বিন হুযাফাকে যখন অ্যাটাক করা হলো, জিজ্ঞেস করা হলো তোমাদের আমির কে আছে, তোমাদের কাফেলার আমির কে আছে বলবে। তখন একজন বলল, তিনি বললেন যে আমি হলাম এদের নেতৃত্ব দেওয়ার সময় আমার নামটা এখানে আছে। তখন আব্দুল্লাহ বিন হুযাফাকে ধরে সবাই যেন জেলে বন্দী করা হয়েছে, আব্দুল্লাহ বিন হুযাফাকে আলাদা করে যেন জেলে বন্দী করা হবে। এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফাকে বাদশা হিরাক্লিয়াস পাশে বসিয়ে বলছেন, ভাই আমি তোমাকে একটা কথা বলবো, তুমি আমার হাতে পাকড়াও হয়ে গেছো, তার মানে বুঝলাও আর তোমার জানে তুমি ফিরে যেতে পারবে না, তোমাকে এখানে মৃত্যু দেওয়া হবে, তোমাকে পৃথিবী থেকে শেষ করে দেওয়া হবে। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, হলেও ভালো, কোনো অসুবিধা নাই, আপনি আমাকে মওতের ভয় দিয়ে কোনো কাজ হবে না। হিরাক্লিয়াস বলছে, শোনো, তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি নিস্তার পেতে চাও, তাহলে তোমাকে 2-3টা কাজ করতে হবে। প্রথম কাজ, তোমাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে, আর ইসলাম ধর্ম ত্যাগ করে দিলে তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিতে হবে। তাহলে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, তাহলে তোমাকে 2খানা অফার দেওয়া হবে। নাম্বার 1, তুমি যদি ইসলাম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নাও, তাহলে তোমাকে আমার অর্ধেক রাজত্ব যে পাচ্ছো, এই অর্ধেক রাজত্ব আমি তোমার নামে লিপিবদ্ধ করে দেব, তোমাকে যেন লিখে দেব। শুধু তাই নয় রে হুযাফা, এবং তোমাকে বিশ্ব সুন্দরী যে আমার মেয়েটা আছে, ওই মেয়ের সঙ্গে তোমার সঙ্গে বিবাহ দিয়ে দেব, বলো তুমি ইসলাম ছাড়বে কিনা। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, শুনে নাও, আমার যতক্ষণ পর্যন্ত জান আছে ততক্ষণ পর্যন্ত আমাকে এগুলো লোভ দিয়ে কোনো লাভ হবে না। আমি তোমার টাকা চাই না, সম্পদ চাই না, আমি কোনো নারী চাই না, আমি যে ইসলাম খানা পেয়েছি এটাই আমার কাছে সব চাইতে মহান, উচ্চ দাম দিয়েও তুমি আমার ইসলামকে কিনতে পারবে না, অতএব কোনো মতে আমি তোমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করলাম না। বাদশা হিরাক্লিয়াস বলছে, ধর ওকে জেলের ভিতরে ভরে দেন, তবে শুনেলেন খবরদার আব্দুল্লাহ বিন হুযাফাকে কোনো খাবার যেন দিবি না, তাকে 5 দিন 7 দিন পর্যন্ত অনাহারে রাখ, তাহলে ও ব্যথা পাবে, কষ্ট বুঝতে পারবে, তখন সে হয়তো খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তখন তাকে জেলে যখন ভরা হলো, তার 3 দিন 4 দিন 5 দিন যেন হতে আসছে, এমন সময় বাদশার কাছে খবর গেল, বাদশা জাহাপনা, আপনি তো খাবার দেননি, তাহলে লোকটা তো মরে যাবে, আপনি ঈমান তার কেমন করে পরীক্ষা করবেন, লোকটা তো মারা যাবে, অতএব তাকে খাবার দেওয়া হোক। বলছে খাবার দাও, তবে খাবারটা কি দিবে শুনে নাও, ওকে ভালো কোনো খাবার দিবে না, যদি খাবার দিতে হয় তাহলে শূকরের মাংস তাকে দিবে, শূকরের মাংস খাবে, আর মদের সঙ্গে পানিকে মিশিয়ে তাকে পান করতে বলা হবে, যাও তাকে জেলের মধ্যে দিয়ে এসো। যখন আব্দুল্লাহ বিন হুযাফাকে খাবারটা যখন দেওয়া হলো, আব্দুল্লাহ বিন হুযাফা খুব চালাক মানুষ ছিলেন, তিনি প্রশ্ন করলেন, বলো এই যে খাবারটা আমাকে দিয়েছো, এই খাবারটা কিসের খাবার? ওই গোয়েন্দা বলছে, এই খাবারটা হলো, এটা শূকরের মাংস আছে আর মদের সঙ্গে পানি মেশানো আছে। যখন এই কথা বলা, সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বিন হুযাফা খাবারটাকে যেন দূরে ঠেলে দিল, না আমি মুসলমান, খবরদার আমি শূকরের মাংস খাবো না। কোনো মতেই যেন খাচ্ছে না, 1 দিন খেলো না, 2 দিন খেলো না, 3 দিন খেলো না, 3 দিন খাবারকে যেন ছুঁড়ে ফেলে দিয়েছে। একটা কথা ক্লিয়ার করে দিই আমি আপনাদেরকে, যদিও এটা বলার প্রয়োজন আছে বিধায় বলছি, মুসলমান তুমি অনেক দিন যাবত
কোরআন হাদিসের আলোচনা ছিল। শোনো, মসজিদের খাতিব বছরে 52টা খুতবা দেয়, 52টা খুতবা দিয়ে তুমি অনেক আলোচনা শোনো, অথচ কোনো মুসলমান তো একবার বলে না যে আমি কোনো উমুকের কোনো মলবির কোনো আলেমের বক্তব্য শুনেছি, জীবনে বিড়ি খেয়েছিলাম, বিড়িটাকে ছেড়ে দিয়েছি, খৈনি খেয়েছিলাম, ছেড়ে দিয়েছি, মদ পান করতাম, মদটাকে ছেড়ে দিয়েছি। এই রকম মুসলমান কেমন মুসলমান আজ পর্যন্ত আমরা ছাড়তে পারলাম না। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা না খেয়ে আছেন, এরপরও যেন শুকরের মাংস খাচ্ছে না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যদি প্রয়োজন তাগিদে হয়, যদি তুমি তোমার বিকল্প কোনো পৃথিবীর খাবার না পাও, তাহলে তুমি শুকরের মাংস খেলে তোমার গুনাহ হবে না, তুমি প্রচুর জানটাকে বাঁচাবার জন্য। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা তার ঈমানের জাযবা কতটা আছে একটুও যেন খেলেন না। এবার বলছেন যাক, একে তো পারা যাবে না, এক কাজ কর। বাদশা বলছে এক কাজ কর, ওকে জেল থেকে বের কর। আর জেল থেকে বের করার পরে এবার তাকে যেন হাত ঝুলিয়ে দেওয়া হলো, ঝুলিয়ে বেঁধে দেওয়া হলো। বলছে বল, যদি এখনো তোর সময় আছে ইসলাম ছাড়বি কিনা বল। আব্দুল্লাহ বিন হুযাফা বলছে কোনো লাভ নাই, এগুলো ভয় দেখি আমার তোমাদের কোনো লাভ হবে না। আবার যেন উল্টা করে টেনে দিলাম, পা যেন উপরে, মাথা যেন নিচে করে দেওয়া হলো। না না, তুমি কোনো মতে আমি ঈমান ছাড়বো না। ঈমান যখন ছাড়ছে না, এবার সবচাইতে বড় ভয় তার ভেতরে কাজ করাচ্ছে। বাদশা হিরাক্লিয়াস বলছে দেখ এখনো সময় আছে, ঈমান ছাড়, যদি না ছাড়িস শুনেলেন কি করব তোর সামনে ডাক। বিশাল বড় একটা কড়াইকে নিয়ে আসা হলো, বিশাল বড় 100 200 300 মানুষ যে খাবার খায়, খাবার রান্না করা হয়, ওই কাফেরদের গোয়েন্দাদের খাবার তৈরি করা হয়। বিশাল বড় চুলাকে আগুনকে দাও দাও করে জ্বালিয়ে দিল, জ্বালিয়ে দেওয়ার পর কড়াইকে চাপিয়ে দেওয়া হলো, কড়াই চাপিয়ে দেওয়ার পর তেলকে যেন ঢালা হলো, তেলকে ঢালার পর গরম টকবক 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 করে যেন ফুটছে। এমন সময় যখন সম্পূর্ণ ফুটতে লেগেছে, বিশাল গরম টকবক টকবক করে মারের মতন যখন উতলাচ্ছে, এবার বলছে দেখ তুই ঈমান ছাড়বি কিনা বল, খ্রিস্টান ধর্ম মানবি কিনা বল। বলছে না, আমি ছাড়বো না, আমি ইসলাম নিয়ে সন্তুষ্ট হয়ে আছি। এমন সময় 80 জন 81 জন কাফেলার মধ্যে একজনকে নিয়ে বলছে একজনকে ফেল। যখনই ফেলে দেওয়া হলো, ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো শরীর থেকে চামড়া যেন খসে পড়ে গেল, পুরো কঙ্কাল হার হয়ে গেছে। দিয়ে বলছে একটাকে মানলাম, তোকেও যেন এখানে ফেলে দেব। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন কোনো লাভ হবে না, যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত আমার কিছুই করতে তোমরা পারবে না। এক কথায় আমি ইসলামকে ছাড়ব না, ইসলাম আমি ছাড়ব না। তখন তিনি কি করলেন, যখন ছাড়ছে না, এমন সময় যখন তাকে ফেলা হচ্ছে, ফেলার সময় যখন ফেলতে যাবে, এমন সময় আব্দুল্লাহ বিন হুযাফার চোখ দিয়ে যেন পানি ঝরঝর করে ধরছে, যেমন ঝরঝর করে ধরছে। এবার বলছে দেখ ভয় খেয়ে নিয়েছে, ওকে নামা নামা নামা, মনে হয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে। তখন বলছে তাহলে তুমি কি খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে? বলছে না না, আমি ওই জন্য আমার চোখের পানি পড়েনি, বরং আমার চোখের পানি এই জন্য বের হচ্ছে, আমি যে পড়ে যাব, আমাকে একবার তোমরা মারবে, আমি শেষ হয়ে যাব, কিছুই হবে না। তবে আমি কাঁদছি এই জন্য আল্লাহর কাছে কাঁদছি, আর বলছি আল্লাহ তুমি আমার প্রত্যেক শরীরে লোমের বিনিময়ে যদি আমাকে বারবার হায়াত দাও, তো আমার ইচ্ছে হয় বারবার আমি তেলের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যাব, কিন্তু আমি ইসলাম খানাকে ছাড়ব না। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই রে, কোনো ভয় নাই, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়। ভয় নাই রে, কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়, আল্লাহর
শক্তির কোনো ক্ষয় নাই, বাতিলের শক্তি ক্ষয় হয়ে যায়। আল্লাহর শক্তির কোনো ক্ষয় নাই, সেই শক্তি তুমি দাও দয়াময়, সেই শক্তি তুমি দাও গো আমায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়। ভয় নাই ওরে কোনো ভয় নাই। তাহলে আব্দুল্লাহ বিন হুযাফাকে মৌতের ভয় দেখানো হলো, আগুনের ভয় দেখানো হলো, গরম তেলের ভয় দেখানো হলো। এরপরে আব্দুল্লাহ বিন হুযাফা মাথা নত করলে না, মেরে দাও, মরব তো যতই ভয় দেখাও না কেন, আমি মুসলিম, আমি আব্দুল্লাহ বিন হুযাফা, আমি তোমাদের মতন ছোট ছোট অন্যায়গুলো দেখে আমি কখনো মাথা নত করব না। তিনি তো চেয়েছিলেন তাদের ঈমানকে পরীক্ষা করার জন্য। বাদশা হিরাক্লিয়াস বলছে এদেরকে পারলাম না, হ্যাঁ তাদের ঈমানে কত চেতনা আছে। তখন লাস্টের বেলা হিরাক্লিয়াস বলছে, ওরে আমার ভাই, তুই আমার বুকে আয়, তুই একবার আমার একটা কথা রাখ, তোর মুখখান দিয়ে আমার কপালে একবার চুমুটা খা। আমি পর্যবেক্ষণ করছিলাম, আমি তোকে ট্রাই করছিলাম ঈমানদার কাকে বলা হয়, মুসলমানদের ঈমানি জাজবা কতটা আছে। এই জন্য তো আমরা পিছনে চলে যাচ্ছি, আর তোমরা আগে বেড়ে তোমরা যেন ইসলামকে বারবার পতাকা উত্তোলন করছো। তুমি আমার কপালে চুমু খাও। আব্দুল্লাহ বিন হুযাফা বলছেন, বাদশাহ আমি আপনার কপালে চুমু খাবো, তবে আমার একটা শর্ত আছে, আপনি যে আমাদের 80 জন সহ আমাদের কাফেলাকে তুমি আক্রমণ করেছো, অ্যাটাক করেছো, এগুলোকে সবাইকে যদি তুমি ছেড়ে দাও, তাহলে আমি তোমার কপালে চুমু খাবো। চুমু খেলো। চুমু খাওয়ার পর আব্দুল্লাহ বিন হুযাফাকে সহ তাদের যাত্রী সহ ছেড়ে দেওয়া হলো। আমিরুল মুমিনিন খবর পেলেন, শুনলেন, এত আনন্দিত হলেন, তাহলে ইসলাম বিজয়ের পথে, এবং সবাইকে বললেন, ওরে আমার সঙ্গী সাথীরা, আব্দুল্লাহ বিন হুযাফাকে সবাই যেন তার চুমু খাও, তাকে যেন সবাই চুমু দাও। কি বুঝলেন? কাফের বেঈমান আপনার উপরে আক্রমণ করবে, কিন্তু আপনি বেচৈন হয়ে যান না। আপনাকে কেউ অ্যাটাক করছে, কেউ আপনাকে ভয় দেখাচ্ছে, আপনি মসজিদে চলে যান, কোন নেতার কাছে নয়, কোন পার্টির কাছে আপনাকে যেতে হবে না, কোন দাদাগিরির কাছে যেতে হবে না, আপনি আল্লাহর কাছে রাত্রে একবার উঠে যান, আল্লাহ আমি খুব অসহায়, আমি মাজলুম, আমার উপরে অত্যাচার নির্যাতন নিপীড়ন চলছে, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো। আপনি দোয়া করতেই থাকুন, দেখেন অ্যাকশন রিঅ্যাকশন, এর অ্যাকশন আপনি কি হবে, আল্লাহ আপনাকে ঠিক হেফাজত করবেন। কিন্তু আল্লাহ বলছেন, ওরে শোন, এক নাম্বার আমি আল্লাহ তোকে ভয় ভীতি দিয়ে পরীক্ষা করব রে। নাম্বার 1 হয়ে গেল। তাহলে 1 নাম্বার, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' মানে অভাব। আল্লাহ বলছেন আমি তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করব রে। বিভিন্ন অভাব তোমাকে গ্রাস করবে, কখনো তোমার বাড়িতে গরু মরবে, কখনো তোমার খাবার বাড়িতে থাকবে না, কখনো তোমার খাবার নাই, মেয়ে দেখাতে যাবে টাকা নাই, তোমার অভাব চলে গেছে। আল্লাহ বলছেন খবরদার, যতই তোমার অভাব হোক না কেন, শুনে নাও, খবরদার তুমি সুদের কারবারে যাবে না, খবরদার তুমি লোন নিয়ে তোমার সংসার চালাবে না। আমি আল্লাহ তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করব রে। কেমন করে পরীক্ষা শুনেন। একজন মা যখন প্রেগনেন্ট হয়, প্রেগনেন্ট হতে গেলে ওই মায়ের কষ্ট হয়। কষ্ট কেন হয়? কারণ একটা সন্তান সে পাবে। সন্তান যখন প্রসব হয়, প্রসব বেদনা যন্ত্রণা, বিজ্ঞানীরা বলছেন যে তাকে 47-48 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। একটা মাকে এতটা কষ্ট অনুভব করতে হয়, কোন মা এই জন্য মারা যায়। কিন্তু আল্লাহ তাআলা এটা কেন দেন? সন্তানটা যখন প্রসব হয়ে যায়, তখন মা যেন সব কিছু যেন ভুলে যায় সন্তানের মুখখানটা দেখে। তার মানে আপনাকে বলতে চাচ্ছে, আল্লাহ বলছেন ওরে আমি তোমাকে অভাব দিব, কিন্তু অভাবের ফলে তুমি ভালো কিছু পাবে, তোমার জন্য ভালো কিছু লুকিয়ে আছে। খবরদার আমার উপরে অভিযোগ করিও না, খবরদার হারাম খেতে যেও না, সুদে
পা যেও না, পা দিও না, কারো চুরি করতে যেও না, বাটপারি করতে যেও না। আমি আল্লাহ তোমাকে অভাব দিয়ে পরীক্ষা করব, কিন্তু আমার পরীক্ষা তোমার বোঝা বড় কঠিন, তুমি বুঝতে পারবে না। একজন মা যেমন সন্তান প্রসব দিয়ে কষ্ট অনুভব করতে হয়, এরপরে না সে সন্তান পায়, কষ্ট অনুভব করার পরে না তাকে সন্তান পেতে হয়। আল্লাহ বলছেন ওরে আমি তোমাকে অভাব দিব, অভাব দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করব। অভাব বিভিন্ন অভাব হতে পারে, ছেলে নেই আপনাকে বান্ধা করে দিয়েছে, বাঝা করে দিয়েছে, কিন্তু তোমাকে পরীক্ষার দুইটা কথা বলবো এখানে, দুইটা দামি কথা। একটা সূরা বাকারার 116 নম্বর আয়াত। আল্লাহ কি বলছেন জানেন, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া সা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া সা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া সা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, ভালো করে কান লাগাও। আল্লাহ কি বলতে চাইছেন, কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে সংগ্রামকে, লড়াইকে ফরজ করে দিয়েছে, ওয়া হুয়া কুরহুল লাকুম, অথচ তোমাদের কাছে এটা অপছন্দনীয়, ওয়া শা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা অনেক কিছু বিষয় তোমরা এটাকে অপছন্দ করো, ওয়া হুয়া খায়রুল লাকুম, কিন্তু এটা তোমাদের জন্য কল্যাণ আছে। তোমরা বলছো না এটা মনে হয় ভালো হয়নি, এটা মনে হয় ভালো নাই, আল্লাহ বলছেন তোমাদের জন্য এখানে কল্যাণ লুকিয়ে আছে। ওয়াশা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম, আর তোমরা যেটা মনে করছো এটা আমাদের জন্য কল্যাণ আছে, ভালো আছে, হতে পারে তোমাদের জন্য এটা অকল্যাণকর, এখানে তোমাদের খারাপই আছে, কিন্তু তোমরা এটা বুঝতে পারবে না। তাহলে আপনাকে একটা ঘটনা বলি ছোট করে, তাহলে বুঝে নেবেন কি ঘটনা। একটা লোক সমুদ্র পাড়ি দিচ্ছে, সমুদ্র পাড়ি যখন দিচ্ছে তো সমুদ্র পাড়ি দিতে দিতে এবার বেচারি অনেক লোক আছে, এবার সমুদ্র যখন যাচ্ছে তো মাঝ নদীতে এমন ভাবে গেছে তো এক জায়গাতে কোনো দ্বীপে ধাক্কা লেগে গেছে, আর যেমনি ধাক্কা লেগে যাওয়া, ধাক্কা যেমন লেগেছে তো পুরো পাল্টি খেয়ে লেছে, আর পাল্টি যখন খেয়ে নেওয়া কেউ আর বাঁচছিল না, একটা কোন রকম করে কোন রকম করে সাঁতার কেটে 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 ও একটা কোনো দ্বীপে উঠে গেছে। দ্বীপে যখন উঠে গেছে ও, তখন আল্লাহ শুকরিয়া করছে, আল্লাহ সবকে তুমি শেষ করে দিলা, সব চলে গেল পানির তলে, তো আল্লাহ তুমি আমাকে বাঁচালে, আল্লাহ তোমার অনেক শুকরিয়া, আল্লাহ তোমার অনেক শুকরিয়া। তো লোকটা তো আল্লাহর প্রশংসা করছে করছে, তো এক সময়তে এবার তো কেউ নাই, এটা দ্বীপে মানে কি কোনো মানুষজন কিছু নেই, খাবার নেই, কোনো কিছু ব্যবস্থা নেই, তাহলে কি করতে হবে, কোন রকম করে ও জঙ্গলের দিকে যেছে, খাবার কিছু কুড়াচ্ছে, আর না হলে মাছগুলোকে ধরা লাগে, কত পরিকল্পনা করছে, তো একদিন দুদিন 3 দিন যেছে আর খাবার পায় না, তখন কিছু কি করবো রে, কোন ভেজালে পড়লো, কেউ তো নাই, কি করে উদ্ধার হবো, কি করে উদ্ধার হবো, আল্লাহ কি চোখে দেখে না, কি করে উদ্ধার হয়। তো ছোট করে একটা তাবু টাঙিয়েছে, আর তাবু যখন টাঙিয়ে দিয়েছে তো এবার ঘুমাবে রাতের বেলা, আর কোন রকম করে ওর কাছে সবকিছু রেডি ছিল, তো এবার একটা চেরাগ জ্বলিয়েছে, আগুন জ্বলিয়ে গর্ত করে আগুন জ্বলিয়েছে কাঠ দিয়ে, তো জ্বলিয়েছে যে একটু তাপ পাবো। এবার জ্বলাতে জ্বলাতে লোকটার চোখ দিয়ে যেন ঘুম চলে এসেছে, আল্লাহ তুমি আমাকে কখন হেফাজত করবে, কখন আমাকে এখান থেকে উদ্ধার করবে। লোকটা এই বলে যেন তার চোখে ঘুম চলে এসেছে। এমন সময় যে দাও 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 হালকা করে যে আগুনটা জ্বলছিল, তো আগুনটা জ্বলতে জ্বলতে তাবুটাকে যেন ধরে নিয়েছে, আর যেমনই ধরে নেওয়া পূর্ণ তাবু কাপড়টাকে যেন পুড়িয়ে দিল। লোকটার ঘুম আচমকা ভেঙে গেছে, আর যেমনি ঘুম ভেঙে যাবা আল্লাহর কাছে সঙ্গে সঙ্গে অভিযোগ তুলে দিয়েছে, আল্লাহ তুমি কাজটা ভালো করনি, তুমি কাজটা আমার ভালো করনি, এক তো খেতে পাচ্ছি না, দ্বিতীয়ত কেউ আমাকে উদ্ধার করার নাই, আবার তুমি আমার তাবুটাকে আগুন লাগিয়ে দিলে, আল্লাহ এটা তুমি আমার সঙ্গে ইনসাফ করনি। এই বলে আল্লাহর উপরে অভিযোগ করছে, আর লোকটা যেন চোখ
দিয়ে পানি ঝরছে আর কাঁদছে। এমন সময় আবার যেন লোকটা ঘুমিয়ে গেল। আল্লাহকে অভিযোগ করতে করতে যেমন ঘুমিয়ে গেছে, এমন সময় একটা উল্টা দিক দিয়ে যেন একটা সমুদ্র জাহাজ চলে আসছে। জাহাজ যখন আসছে, জাহাজ এসে বাঁশি বাজাচ্ছে। লোকটা তো অবাক হয়ে গেল, আহারে কি করে এরা জানলো যে আমি এখানে আছি? এখানে তো কোনো মানুষজন নাই, বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই। এরা আবার কেমন করে জানলো আর আমাকে বাঁশি বাজাচ্ছে? আমার ঘুমটা ভেঙে গেল। তখন আমি ওই ভাইগুলোকে জিজ্ঞাসা করলাম, ওই নাবিকগুলোকে আমি জিজ্ঞাসা করলাম, ভাই তোমরা বলো, আমি যে এখানে হাজির আছি, কোনো মোবাইলের যোগাযোগ নাই, কোনো কেউ খবর নেবার নাই, তোমরা কি করে জানলে বলো যে আমি এখানে আছি? তখন ওই নাবিকেরা বলছে, এখানে যে আগুনটা লেগেছিল, ধোঁয়াটা যে উঠছিল, আমরা ভাবলাম এখানে কোনো মানুষজন যেন আছে, কেউ যেন এখানে আছে, নচেত আগুনটা কি করে আসলো? ওই জন্য আগুনটা দেখে আমরা তোমার এইদিকে ছুটেছি। যখনই ছুটে এই জন্য আমরা এসেছি। লোকটা আবার কাঁদতে লেগেছে, আল্লাহকে বলছে, আল্লাহ তোমার ফাইসালা চূড়ান্ত, তুমি যেটা করো ওটার মধ্যে কল্যাণ আছে, ওটার মধ্যে ভালো আছে। আমি তোমার বিরুদ্ধে আঙুল তুলতে গেলাম, তুমি তাবু পুড়িয়েছো বলে তো আমি এখানে বাঁচতে পারলাম। যদি তাবুটা না পুরাতে তাহলে তেরা আমার খবর পেত না, ধোঁয়ার মাধ্যমে আমার খবরটা পেয়েছে। আল্লাহ তোমার চিন্তা চেতনাটাই চূড়ান্ত। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াশা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। আল্লাহ বলছেন, তোমরা যেটা ভাবো যে কল্যাণ, তোমরা যেটা ভাবো যেটা অকল্যাণ, এতে কোনো কল্যাণ নাই। আল্লাহ বলছেন, না, তোমার এর মধ্যে কল্যাণ লুকিয়ে আছে। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওরে আমার বান্দা শোনো, আমি তোমাকে পরীক্ষা করব ভয় দিয়ে। নাম্বার 2, ওয়াল জু ওয়া ভাব দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমার সন্তান আজকে নাই, সন্তান কে না চায়? কোনো বাপ যদি, কোনো মা যদি 4 বছর 5 বছর বিবাহ হয়, বিবাহ হতে গেলে যদি সন্তান না পায়, তাহলে ওকে বলবে বান্ধা, ওকে বলবো কুঠার ঘরের কুঠা 8 কুঠা। ওই জন্য ওকে সন্তান দেয় না। মানুষ যখন গঞ্জনা দেয়, লাঞ্ছনা দেয়, কে ওই মেয়েটা কি চাইবে না, আল্লাহ তুমি আমাকে কি সন্তান দেবে না? মায়ের মুখখান, মায়ের ডাক কি শুনতে পাবো না? আমার জন্মের প্রদীপটা সামনে, প্রদীপ কে জ্বালাবে, এরকম কি আল্লাহ তুমি আমাকে সন্তান দেবে না? ঠিক তেমনি ভাবে আমি তোমাকে, মা তোমাকে বলছি, খবরদার, যদি আল্লাহ তোমাকে সন্তান না দেয়, তাহলেও আল্লাহর কাছে তোমাকে চাইতে হবে। সব সময় আল্লাহর কাছে তোমাকে চাইতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশা। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনি আসমান জমিনের মালিক, তার হাতে রাজত্ব। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যেটা চাই সেটাই হয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করে। ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা, আর আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করে। আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আর আল্লাহ যাকে চায় তাকে ছেলে মেয়ে দুটোই দান করে। আবার ওয়া ইয়াজালু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চায় তাকে রাখেন। 10টা বাজতে রাখেন, ভালো হবে। এখনই দিয়ে দেবেন তো, আজ 2 ঘন্টা চিল্লাতে হবে। একটু রাখেন, নামটা লিখে দেন। হ্যাঁ, নামটা লিখে দেন, তখন আমাকে বলে দেবেন, তাহলে সবচেয়ে ভালো হবে। নামটা লিখে দিন। কি বললাম? যে আল্লাহ তাআলা বলছেন যে আমি কাউকে বান্ধা করি, কাকে ছেলে দিই, কাকে মেয়ে দিই, কাকে আবার ছেলে মেয়ে দুটোই দান করে দিই, দুটোই দিই। তবে আল্লাহ বলছেন, খবরদার, চাইবি তো আমার কাছে চা, অভাব তোর, খবরদার তাবিজ ঝুলাবি না, খবরদার কবিরাজের দ্বারস্থ হবি না। মেয়েদের কথা শুনছি তো মাঝে মধ্যে এমন রাগ উঠে যে রাগটা মেরে ওদের রাগ মিটবে না। আমি ধুলিয়ানে কোনো জায়গায় গেছি, এক জায়গাতে একটা রুগী দেখতে গেছি। তো রুগী দেখতে গিয়ে দু খালা, একটা রুগীর এতে বসে আছে বেডে, বসে 2 খালা খুব গল্প করছে। তা আমি রুগী দেখতে গেছি পাশে, তা আমি আবার আওয়াজ শুনতে পাচ্ছি, ওরা গল্প, মেয়ে ছেলে মানে গল্প, ওরা লাগাবি বাড়ির গল্প, কি হলো, কি খেলে, হ্যান সবকিছু গল্প। তো গল্প করতে করতে এক ফাঁকাম করে বলছে যে, হ্যাঁ গে বুবু, কবিরাজ আজকাল আল্লাহ কইতে হবে। শুনে আমার দিমাগ শর্ট, কবিরাজকে আল্লাহ কইতে হবে মানে কেন? তো বুঝে জানিস, কবিরাজ গালাও দেখছি ছেলে করতেছে, এখন যাচ্ছি তো ছেলে পিলা হয়ে যাচ্ছে। মানে কত আর ইমানে পোকা লেগে আছে, ও কবিরাজকে আল্লাহ বানিয়ে দিলে কেন? ছেলে হচ্ছে ওই লেগে।
ভারী মুশকিল। আর কবিরাজের কারিশমা তো জানা নাই। কবিরাজ বিভিন্ন ছলে বলে কৌশলে কারিশমা লাগায়। কি কারিশমা লাগায়? এক জায়গাতে একটা মেয়ে একটা কবিরাজকে দেখাতে গেছে, তো কবিরাজকে দেখাতে গিয়ে বলছে, হাজি আমার বৌমার এই ছেলে হচ্ছে না, তো কি করব? তো কি করবে, এত তো ভেজাল আছে যে ওই জায়গা হয় না। কি ভেজাল? কইছে ভেজাল ওখানে আছে। কি ভেজাল? কইছে কাপড় গালার, কি তোমার বহুর যে কাপড় গালা পড়ে, তো কাপড় গালাতে কিছু ছিঁড়া মিড়া আছে কি? তো বাড়ি গিয়ে চেক করে দেখছি তো ঠিকই, তো বহু গলা জায়গা জায়গা কিছু কাপড় ছিঁড়ে। তাহলে তো ওখানে গোলমাল লেগে আছে, কাপড় ছিঁড়ে তার মানে ছেলে হবে না। তো এখন সাবধানে হতে হবে। কি এখন টিপস দিচ্ছে, কথাটা কেন বললে? ওয়ান যাতে ঢাল মারছে। এটা যে গ্রামের মেয়ে যদি হয় তো কাপড় মেলবে কোনখানে, এতে বাইরে মেলতে পারে, তুলতে গিয়ে ছিঁড়তে পারে, হতেই পারে। তো ও কারিশমা ওখানে লাগেছে, ওরে বুবু তোমার বহুর যদি থাকে কাপড় ছিঁড়ে তাহলে ও ছেলে হবে না। তো এখন তাবিজ দিব আর কিছু দিব, তো দেখো তোমার ছেলে হয়ে যাবে, তুমি পোতা পেয়ে নিবা। তো জি না, এটা একদম শিরক হবে। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ সন্তানের দিতে পারবে না। নাহলে দলিল শুনেন, বনি ইসরাইলদের একটা ঘটনা আছে। একটা মেয়ে নবী মুসাকে বলছেন, হে নবী মুসা আপনি একটু দোয়া করুন, আল্লাহর সঙ্গে তো আপনার মোলাকাত কথা হয়, তা আপনি দোয়া করেন। আমি 4-5 বছর থেকে আল্লাহ আমাকে ছেলে দেয়নি, তো আমি চাইছি আপনি দোয়া করবেন যাতে আমাকে আল্লাহ ছেলে দেয়। তখন আল্লাহর কাছে দোয়া করছে, কোনো কাজ হয় না। দ্বিতীয় বছর আসছে, আবার আসছে, বলছেন আপনি একটু দোয়া করে দেন। তৃতীয়বার আসছেন, দোয়া করে দেন। শেষ আল্লাহ নবী মুসাকে বলছেন, নবী মুসা রে খবরটা দিয়ে দাও, এই মেয়েটার সন্তান যেন হবে না, মেয়েটার সন্তান হবে না, ও বাঁঝা হয়ে থাকবে। মেয়েটা তখন বাড়ি চলে গেল, চোখ দিয়ে যেন পানি ঝরছে, তার মানে আমার প্রদীপ জ্বলবে না। এই জন্য মেয়েটা যখন বাড়ি চলে গেল, নামাজে দাঁড়াই, আল্লাহর কাছে বারবার বলে, আল্লাহ না না, তুমি বড় দয়াবান, তুমি বড় মেহেরবান, আল্লাহ তুমি পারো, তোমার হাতে শক্তি রয়েছে, আল্লাহ তুমি আমাকে বন্ধা বানিয়ে দিও না। শাশুড়ির কাছে যেন কথা শুনতে হয়, পরিবারের কাছে যেন উল্টা পাল্টা কথা শুনতে হয়। আল্লাহ আমি তোমার কাছে চাই, তুমি ছাড়া কেউ দিতে পারবে না। আল্লাহ তুমি আমাকে একটি সন্তান দাও। প্রতিদিন যেন দোয়া করে, কোনোদিন যেন নারাজ হয়ে যায়নি আল্লাহর উপরে। অথচ নবী মুসা মেয়েটাকে বলে দিয়েছে, আল্লাহ বলে দিয়েছে তোমাকে সন্তান দেবে না, কিন্তু এরপরেও যেন নিরাশা হয়ে যায়নি, ভেঙে পড়েনি, আল্লাহর কাছে যেন চেঁচে বসেছে। 5 বছর পর নবী মুসার কাছে এসে বলছে, রে নবী মুসা দেখো দেখো দেখো, আমার কোলে একটা বাচ্চা, হাতে আর একটা বাচ্চা নিয়ে এসেছে। নবী মুসা দেখে তো অবাক, আহারে তুমি তো সেই মেয়ে, যেই মেয়ে আমার কাছে 3 বার অভিযোগ করেছো, আল্লাহর কাছে দোয়া চেয়েছো, কিন্তু আল্লাহ তো বলেছে সন্তান দেবে না। আল্লাহর কাছে তখন বলছে, আল্লাহ এটা আবার কেমন উল্টা হলো, তুমি বলেছো সন্তান দেবে না, আবার তুমি তাকে 2টা সন্তান দিয়েছ। আল্লাহ বলছেন, নবী মুসা রে ওই আমার বান্দি, ওই আমার বান্দি, তুমি যে বলেছো তবু মেয়েটা ভেঙে পড়েনি, একবারও বলেনি যে আল্লাহ দিবে না। ও বাড়ি গিয়ে রোজ রোজ প্রতিদিন কেঁদেছে, আর আমার কাছে রাত্রি বেলায় তাহাজ্জুদ উঠে আমার কাছে বারবার যেন চেয়েছে, বারবার আমাকে বলেছে তুমি রহমান, তুমি মেহেরবান, আমাকে এতটা ভালো লেগেছে, আমাকে লজ্জা দিয়েছে এই মহিলা, আমি আর থামতে পারিনি, আমি আমার ওই বান্দিটাকে সন্তান দান করে দিয়েছি। নিরাশ হতে হবে না মা, তোমাকে কোথাও যেতে হবে না, ডাক্তার দেখান এটা প্রয়োজন আছে, তবে পাশাপাশি প্রতিদিন আল্লাহর উপরে ভরসা করো, নামাজের মধ্যে তাহাজ্জুদের মাধ্যমে চাও, আল্লাহ তোমাকে সন্তান দেবে। তাহলে 3 নাম্বার হয়ে গেল। ওয়াল জু, 2টা হলো ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ বলছেন আমি তোমার মাল নিয়ে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, আমি তোমার ধন সম্পদ টাকা পয়সা নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। তোমাকে আমি আজকে 1 কোটি টাকার মালিক করেছি, 10 বিঘার মালিক বানিয়েছি, কখনো আমি আল্লাহ তোমার 1 কোটি টাকাকে কেড়ে নেব? আপনারা জানেন আল্লাহ বলছেন কখনো আমি দিয়ে পরীক্ষা করি, কখনো নিয়ে পরীক্ষা করি। আপনাদের পাশে হরিশ্চন্দ্রপুর বলে একটা থানা আছে, যেই থানার মধ্যে একটা লোক, ভদ্রলোক আছে, যার নাম মতিউর রহমান, নাম শুনেননি? মতিউর রহমান কে
কে না জানি, পৃথিবী তোর পার, ফেসবুক তোর পার হয়ে আছে। আপনি বলেন তো 10 বছর পূর্বে কি তার খবর কেউ জানতো কি? কেউ কি টের পেয়েছিলেন কি? তিনি নিজেই, আমি তার কথা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তিনি বলেছিলেন আমি গরিব ছিলাম, আমি গরিব অসহায় ছিলাম, এই জন্য আমি গরিব হালাতে আমি যাকে আমাকে আল্লাহ পয়সাওয়ালা করেছে, টাকাওয়ালা করেছে, তো আমি গরিবদের সাহায্য করব, এটা তার কথা, সেটা ব্যক্তিগত তার কথা আমি দেখেছি। তিনি বলেছিলেন, তার মানে আল্লাহ বলছেন আমি কখনো কোনো বান্দাকে কোটি টাকা দিয়ে পরীক্ষা করব, কখনো আমি আল্লাহ তার টাকাটাকে ছিনিয়ে নেব, আমি তোর মুখের পানে দেখব। কেমন আল্লাহ বলছেন? যেমন মনে করুন আপনার একটা কোলো ভাতিজা আছে, ওই ভাতিজাকে আপনি বিস্কুট খেতে দিচ্ছেন, ভাতিজাকে একটা বিস্কুট নিয়ে দিলেন তো আপনি বিস্কুট লে ভাতিজা খা। এবার আপনি ওই ভাতিজাকে বলছেন তোর বিস্কুটটাকে লিলবো দেখ, আপনি দুখান কেড়ে নিলেন, বাচ্চাটা কে করে কাঁদতে লাগলো, আবার তুমি ওই বাচ্চাটাকে ভাতিজাকে দিয়ে দিলেন। লা, আরে তোর লেগেই তো আমি লিয়েছি রে, তো আমি তো খাবো না, তুই খাবি তো আমাকে ভালো লাগবে, তুই আমার ভাতিজা, তুই আমার ভাইয়ের ছেলে, তুই খা, আমাকে ভালো লাগবে। আসলে যেটা আমরা কারি সেটা অভিনয়। আমি দেখি বাচ্চাটার মন মানসিকতা কেমন আছে, ও ঠিক অবস্থায় আছে না বেলাই না, সেটা আমি আপনি পরীক্ষা করার জন্য দেখে। আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে ওই রকমই পরীক্ষা করার জন্য, পরীক্ষা করে তোর মালটাকে আমি একবার ছিনিয়ে না আপা, তোর মনের অবস্থা আমি জানতে চাই, তোর মনটা কি বলে, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তার মালটাকে আমি ফুঁকেরে নি। হতাশা হওয়ার কিচ্ছু নেই। এখন যদি আপনার দুটা গরু মরে যায়, আপনি হাই তো আমার চাচার গরু বেচারি প্রতি বছরই একটা করে গরু পালার, একটা করে হয় তো একটা করে বিক্রি করলে 40,000-50,000 করে পাই। আর গরুটা মরে গেল গত 2 বছর আগে আমার চাচার। এত কান্না করছে গরিব মানুষ, কি করবে, মরে গেছে গরু, এখন কি করি, একটা তার সাহারা কোনো কাজ নাই, তো এবারে এত কান্না করছে। ওই চাচাকে যদি বলেন একবার, বলে দেখেন চাচা তুমি কবার গরু বেচেছো? চাচা বলছে আমি তো 10-15 বছর থেকে গরু চাষ করছি, তা আমার বিক্রি করা হয়ে গেছে 5-7টা, একটা বিক্রি করেছি 40,000, 30,000, 50,000 পর্যন্ত পেয়েছি। তাহলে আল্লাহ তোমাকে 15 বছর থেকে দিচ্ছে, একটা তো গরু নিয়েছে, এই জন্য তুমি হাই উতাস করছো। আল্লাহ বলছেন না রে বান্দা না, আমি তো একটা নিলাম, দিয়েছি 5টা 10টা, আমি তোমাকে পরীক্ষা করার জন্য এটা দিয়েছি। নাম্বার 4, আমি চটচট করে 11টা বাচ্চা হচ্ছে। নাম্বার 4 আল্লাহ তাআলা বলছেন ওয়াল আনফুস, আল্লাহ বলছেন আমি তোমার জানলে আমি আল্লাহ পরীক্ষা করব রে। তোমার কাঁধে তোমার বাপের লাশকে উঠিয়ে দেব, তোমার কাঁধে তোমার বড় দাদার লাশকে কাঁধে উঠিয়ে দেব, তোমার বিবি তোমার কাঁধে উঠে যাবে, লাশ তুমি বহন করবে। এটা আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। কখনো তোমার সামনে বাপ চলে যাবে, তোমার মা চলে যাবে, তোমার ছেলে চলে যাবে, তোমার বিবি চলে যাবে, এতে কোনো হাই উতাস করার তোমার কোনো কারণ না। ভেঙে পড়িও না। আল্লাহ বলছেন তোমার জান পর্যন্ত লিবতে, জান তোমার বাপ হতে পারে, তোমার মা হতে পারে, তোমার বিবি হতে পারে, তোমার ভাই হতে পারে, কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়ে যেও না। ওটা আমি আল্লাহ দিয়েছি, আমি আল্লাহ নিব যে করে হোক। একটা ঘটনা যদি বলি তাহলে আপনার চোখ দিয়ে পানি আসবে। একজন সাহাবী না তাবেঈ, উরওয়া বিন জুবায়ের, তিনি বিখ্যাত একজন তাবেঈ, যার জন্ম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়। উরওয়া বিন জুবায়ের হচ্ছে সাহাবী, বিখ্যাত সাহাবীর ছেলে উরওয়া। তো উরওয়া বিন জুবায়ের একদিন মদিনা থেকে দামেস্কে যাবেন, তো কার সঙ্গে? তো বাদশা খলিফার সঙ্গে, ওয়ালিদ ইবনে আব্দুল মালিক বলে একজন বাদশা, ওই বাদশার সঙ্গে তার সাক্ষাৎ করবে, দেখা 1 মাসের পথ, লম্বা 1-2 মাসের পথ ঘোড়াতে চড়ে যাবেন। তো ঘোড়াতে যখন চড়ে, তো ছোট একটা বেটা, বাড়িতে যদি ছেলে থাকে তো সবাই যদি বলে আব্বা আমি যাবো, যদি ধরে চিল্লাই তো কার মন না চায়, তখন বাপ বলে চল তাহলে আমার সাথে যাবি যখন, এরকম হয় না? আপনি ওই ছেলেটাকে নিয়ে নিলেন, ছোট 7টা বেটা, আর ওই হচ্ছে ছোট, নাম মোহাম্মদ, ছেলেটাকে বলছে চ বেটা চাপ, ঘোড়াতে চাপার পর এবার দামেস্কের দিকে মারলো দৌড়। এবার দামেস্কের দিকে যখন যাচ্ছে, যেতে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন হয়ে যায়। যেতে
ছোট তো বাচ্চা, 5, 7, 8 বছরের বাচ্চা, বা কত বা বুদ্ধি হবে, বাপের সামনে চাপা ছিল। এমন সময় ঘোড়াটা যেন পাগলার মতন করতে লেগেছে, যেমন কুদা শুরু করেছে। এমন সময় চলতি অবস্থায় বাচ্চাটা সে মোহাম্মদ যেন মাটিতে যেন পড়ে গেল, বালুতে যেন পড়ে গেছে। আর যেমনই পড়ে যাওয়া অন্ধকার রাত, এমন সময় পায়ে পদপিষ্ট হয়ে, ঘোড়ার পায়ে পদপিষ্ট হয়ে সঙ্গে সঙ্গে সন্তানটা মারা গেল। বাপের কান্না, আহা আমার সন্তান আমার চোখের সামনে মারা গেল, আমি কোন দিকে এলাম বাড়িতেও জানবে না, আমাকে সোমবার সফর মারতে হবে। ওখান থেকে একটু কাজ করে কিছু দূর গিয়ে একটা এলাকা গিয়ে, সন্তানকে তো আর বাড়ি নয়, সন্তানকে যেন ওইখানে দাফন কাফন করে দেওয়া হবে। রাতটা গভীর, কবর খনন করা হলো। কবর খনন কাকে বলা হয়? কবর খনন করা মানে সারা জনমের মতন আপনাকে ওখানে শায়িত করে দেওয়া হবে। যখন সন্তানকে যখন শায়িত করে দেওয়া হলো, আল্লাহর কাছে সবুর করছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, শুধু সান্ত্বনা দিয়ে এই দোয়াটা পড়ছে, আর সন্তানকে যেন দাফন করে দিল। বাপ কি মানবে? বাইরে এসেছি, মা নাই, তাকে সন্তানের মুখখান দেখবে, কি হালাত, কি অবস্থা, নিয়ে গেলে তো অনেক সময় লাগবে, লাশটার কি হাল হবে, এখানে দাফন যেন করে দিই। সন্তানকে দাফন করে দেওয়া হলো। রাত এখনো শেষ হয়নি। দেখেন, যখন ওই কবর থেকে যখন সন্তানকে দাফন কাফন করার পরে যখন কবরস্থান থেকে বের হচ্ছে, এমন সময় রাত দেখতে পাইনি। উরওয়া বিন জুবায়ের একটা গর্ত, কবরস্থান ছিল পুরাতন গর্ত, ওই গর্ততে যেমনি পাটা গেছে, পা গিয়ে এমন ভাবে হোঁচট খেয়ে যেন পড়ে গেল, পাটা যেন ভেঙে গেল। বিপদের উপরে বিপদ। এক তো আমার কোন সন্তান, সে সন্তান আমার আদরের সন্তান মারা গেল, আবার আমার পাটা ভেঙে গেল। এবার আমি কি করি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেন পড়ছেন। একজন ইমানদার তো তাই করবে। পা যখন ভেঙে গেছেন, আর যেন থাকতে পারছে না, থামতে পারছে না, ওই পা ভাঙা হার নিয়ে ঘোড়াটা যেন চলে গেলেন বাদশার দিকে, খলিফার দিকে চলে গেলেন। যখন তিনি পৌঁছে গেলেন, দিন যায় মাস যায়, মাস যেতে না যেতে পায়ের অবস্থা যেন আরো খারাপ হয়ে গেল। এতটা খারাপ হলো, পা থাকবে না, পা যেন পচন শুরু করেছে, পাকে যেন আর পাওয়া যাবে না। এমন সময় বাদশা বলছে, এক কাজ করো, চিকিৎসা করে লাও, চিকিৎসা করে কোন রকম ব্যবস্থাপনা করতে হবে। চিকিৎসকের কাছে গেল, চিকিৎসকের কাছে গিয়ে বলছেন, দেখেন ডাক্তার, এটা পাটা কি করা যায়? ডাক্তার পাটাকে দেখলো, দেখার পর শেষ একটা ফয়সালা দিয়ে দিল, এ পা রাখা যাবে না, এ পাটাকে কেটে বাদ দিতে হবে, কারণ পায়ে পচন ধরে গেছে, ঘা ধরে নিয়েছে, এই পাকে কোনো মতেই টেকানো যাবে না। যদি বাকি অংশটাকে টেকানো যায়, তাহলে এখান থেকে অর্ধেক পাটাকে কেটে ফেলে দিতে হবে। যখন এই কথা বলা, পা কাটতে হবে, চোখ দিয়ে পানি আসে, আহা কি বিপদে পড়েছি আল্লাহ, কত বড় পরীক্ষা। দেখেন, আমি আপনি হলে কি যে করতাম আল্লাহু আলাম। সামনে আপনি হাদিসটা ভালো করে অনুধাবন করুন, চলেন। এবার পা যে কাটবে, তো পাটা কেমন করে কাটবে? এখন বর্তমান চিকিৎসক, যদি আপনার চিকিৎসা করা হয় অপারেশনের মাধ্যমে, আপনাকে অভ্যাস করে দেওয়া হয়, অজ্ঞান করে দেওয়া হয়, আপনার বডি থেকে যদি কাটা ছিঁড়া হয়, আপনি বুঝতে পান না, টের পান না। সেই সময় কিন্তু এরকম চিকিৎসা ছিল না, চিকিৎসা সেই সময় খুব কঠিন ছিল। কেমন চিকিৎসা? ওই চিকিৎসকরা সেই সময় যখন সার্জারি করা হতো, ওই লোকটাকে মদ খাওয়া হতো, মদ খিলিয়ে ব্রেনটাকে বেটাল করে তারপর তার শরীর থেকে কোনো যেন কাটা হতো। এবার উরওয়া বিন জুবায়েরকে বলছে, আপনি এক কাজ করুন, পা তো বাদ দিব, পা যদি বাদ দিতে হয় তাহলে আপনাকে মদ পান করতে হবে, আপনাকে বেটাল হতে হবে। উরওয়া বিন জুবায়ের বলছে, জীবনে কোনোদিন মদ পান করব না। যেই মুখ দিয়ে আমি কোনোদিন মদ পান করিনি, কোনো নেশা দ্রব্য পান করি নাই, যে মুখ দিয়ে আমি আল্লাহকে ডাকি, যে মুখ দিয়ে আমি কোরআন তেলাওয়াত করি, যেই মুখ দিয়ে আমি সূরা ফাতিহা বলি, যেই মুখ দিয়ে আমি দোয়া দরুদ পাঠ করি, ওই মুখ দিয়ে আমি আল্লাহ আল্লাহ তাসবিহ তাহলিল জিকির করে, ওই মুখ দিয়ে আমি কেমন করে আমি আমার মদটাকে মুখে ঢালতে পারি বলো? এটা আমার দ্বারা কখনোই সম্ভব নয়। খাবে না, চিকিৎসা করতে গেলে তো খাওয়া যায়, অসুবিধা নেই, খাও, বাঁচতে তো হবে, এটা শখের বস্তু তো নয়।
এখন বলছে আমি খাবো না ডাক্তার, তাহলে তো চিকিৎসা হবে না। বলছে হবে, আমি খাবো না, কিন্তু আপনি আমি পাটাকে আমি আগিয়ে দিলাম, আপনি কাটুন, আমার পা কাটেন, আমি দেখবো আমার চিকিৎসা। কি অবাক কাণ্ড, পা কাটা হবে, পা যে কাটা হবে বলছেন পা গিয়ে দেওয়া হলো। যখনই পাকে দেওয়া হয়েছে, ডক্টর আরাক বাসার বলে একজন তিনি লিখছেন, লিখতে তিনি তার সেই দিনকার বর্ণনা তিনি তুলে ধরছেন। আর তাহারিক পত্রিকাতে এই ঘটনাটা পাবেন। পা যখন কাটা হচ্ছে, করাত দিয়ে আনা হলো, করাতকে এভাবে কাটবে, জীবিত মানুষ করাত আনা হলো, করাত তিনি পাকে যেন কাটছে, আর চোখ দিয়ে পানি পড়ছে আর কাঁদছে, আল্লাহ সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। বারবার যেন আল্লাহকে কাঁদছে আর বলছে। এমন সময় পা কেটে কেটে করাত দিয়ে যখন দুখান করে দেওয়া হলো, রক্ত যেন ঝরঝর ঝরঝর করে ঝরছে, বিষের চোটে যেন থাকতে পারছে না। এবার ডাক্তাররা বলছেন আর একটা চিকিৎসা আছে। এখন যে রক্ত ঝরছে, এই রক্ত ঝরার জন্য রক্তকে যদি বন্ধ করতে হয়, তাহলে একটা মেরে একটা কাজ করতে হবে, আগুন নিয়ে আসো, আগুন নিয়ে এসে কড়াইকে চাপিয়ে দাও, গরম তেলকে গরম ফুটান মানে গরম ফুটাও। গরম কেন ফুটানো হবে? এই যে সাইডের রগগুলো থাকে, এই রগগুলো যখন গরম তেলে দেওয়া হবে, রগগুলো মুচড়ে যাবে, রক্ত পড়া বন্ধ হবে। কড়াইকে নিয়ে আসা হলো, আর কড়াই নিয়ে এসে যখন দাও দাও করে আগুন জ্বলছে, এবার যখন সেই পাটাকে যখন দিয়ে দেবে, যখনই পা দিয়ে দেওয়া সঙ্গে সঙ্গে উরওয়া বিন জুবায়ের পুরো যেন আল্লাহ বলে একটা চিৎকার দিয়ে সঙ্গে সঙ্গে যেন অজ্ঞান হয়ে গেছে। ইন্নালিল্লাহ পড়ে সম্পূর্ণ যেন বেহুশ হয়ে গেল, ছটফট সহ্য করতে পারেনি। পাগুলো যখন তেলে গরম ফুটন্ত তেলে যখন ভরে দেওয়া হলো, সেদিন তিনি অজ্ঞান হয়ে গেছিলেন। আল্লামা আরাদ বাসার তিনি লিখছেন, উরওয়া বিন জুবায়ের জীবনে কোনোদিন ফরজ নামাজ ছাড়েনি, ফজর নামাজ পর্যন্ত সে ছাড়েনি, কিন্তু সেই দিনকে ছাড়তে বাধ্য হয়েছিল। সেদিন ফজরে যখন সময় হয়, চিকিৎসা চলছিল, ওই সময় উরওয়া বিন জুবায়ের অজ্ঞান হয়ে গেছিলেন, কিছুই সে বুঝতে পারেনি। কষ্ট পেয়ে জ্বালাতন পেয়ে যেন অজ্ঞান হয়ে যেন তিনি বেহুশ হয়ে গেছিলেন, এই জন্য সে ফজরের নামাজ পড়তে পায়নি। বাকি উরওয়া বিন জুবায়ের জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ফরজ সালাত সে ছাড়েনি। কি কষ্ট! আমি আপনি হলে কোথায় যাই, কি আল্লাহকে অভিযোগ করি? তাহলে আপনাকে একটা কথা বলি, হাসি আসলে হাসতে হেসে নিতে পারেন, কোনো অসুবিধা নাই। কথাটা কি, একটা লোক, জানি না ঘটনাটা মালদারি হবে, কি ঘটনাটা এরকম, একটা লোক নামাজ পড়ছে, তো নামাজ পড়তে 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 ও চাচাকে আর দেখতে পাওয়া যায়। তো গ্রামের লোক কয়টা যারা মুসল্লি ছিল, আচ্ছা আপনারা যদি 10টা লোক নামাজ পড়েন আর একটা যদি পড়তে পড়তে ছেড়ে দেয়, তা আপনারা আলোচনা করবেন না করবেন না? করবেন, যে লোকটা কি ছেলে গেল না রে, নিশ্চয় কিছু হয়েছে। তো খোঁজলে, এবার যদি খোঁজ নিয়েছে যে লোকটা নামাজ পড়ে না, তো খোঁজলে আবার পরে একদিন ওকে দোকানে দেখে নিয়েছে, চায়ের দোকানে বসে আছে, টিভি চলছে আর ও চা খেছে। যে লোকটা টিভির দোকানেও বসে না, একবার চায়ের দোকান, চা খাচ্ছে আর টিভি দেখছো, ব্যাপারটা তো গোলমাল হচ্ছে। তখন বলছে, চাচা কি খবর গো? নামাজ পড়ছিলে, নামাজ পড়তে পড়তে নামাজ ছেড়ে দিলে, তো কি ব্যাপার? শরীর তো দেখছি ভালো নেই না, কেমন কি তাবিয়ত খারাপ আছে? তো বলছে, ভাদার করতে আসো না কেন? তো কেন, কি হয়েছে কহ, কেন পড়তে আসো না? তো সোজাই কইছে কি জানেন, সোজাই একটা কথা কইছে যে কানাকে ডেকে কি করবো। কি কইছে? কানাকে ডেকে কি করবো? তখন দেয়ারা কইছে, চাচা কেমন কথা হলো এটা, কানাকে ডেকে কি করবো মানে? তো কিছু রহস্য আছে, চাচা কহেন, খুলে তো কহেন শুনি, কি হয়েছে? তখন বলছে, তাহলে শুন, আমি তো একটা 4টা বেটি পেয়েছি, একটা বেটা পেয়েছি, তো বেটি গালা সব বড় বড় হয়ে গেছে, একটা বেটি অসুস্থ আছে, 3টা বেটি, আর একটা বেটা আল্লাহ তাআলা প্যারালাইসিস করে দিয়েছে, অসুস্থ, আর পিছনে টাকা ঢালছে। আর আমার ছোট বেটা
যেই বেটাটা একদম টাটকা জোয়ান হয়ে আছে, যে বেটাটার পানি খালি সব সময় আমি চেয়ে থাকতাম, আমার বেটা বড় হবে, বড় হয়ে বাজার করবে, যেটা বলবো সেটা করবে, ওটাই তো আমার একটাই সাহারা, একটাই বেটা। ওই বেটাকে নিতে আমি কত গৌরব করতাম, কত কিছু বলতাম, কিন্তু আমি সেদিন থেকে আল্লাহকে ডাকা ছেড়ে দিয়েছি। যেদিন থেকে আমার বেটাকে আল্লাহ নিয়ে নিলে, বেটাকে আল্লাহ নিয়ে নিলে, আমি তো ভাবছিলাম আমার 4টা বেটি ছিল, একটা বেটি প্যারালাইসিস হয়েছিল, টাকা খরচা করতে হয়েছিল, আল্লাহ কি হোশ হলো না, আল্লাহ কি দেখতে পাই না যে বেটির পিছনে খরচা করছি? তো লিতিহার বেটিটাকে, লিতিহার বেটাটাকে নিয়ে নিয়েছিস, ওই লাগে আমি কইছি ওই আল্লাহ কানাকে ডেকে আমার কি হবে? আল্লাহকে কানা সাজিয়ে দিল। এখন লিল ওর বেটিটাকে, কিন্তু এখানে বুঝলো না আল্লাহর এখানে নিশ্চয় কোনো কল্যাণ আছে। আপনি মনে করছেন আমার একটাই বেটা হতে পারে, ওই বেটা আপনাকে গোয়াল ঘরে ভরতো, আর নির্যাতন করতে হতে পারে কি পারে না? কত প্রমাণ নেবেন আপনি? আছে এরকম একটাই বেটা, একটা যেমন ঘটনা প্রায় 2 বছর আগেকার ঘটনা। একটা বেটা খুব গৌরব, এমবিবিএস ডাক্তার বানাবো, এমবিবিএস ডাক্তারও বানিয়ে দিয়েছে। ডাক্তার বানিয়ে দেওয়ার পর কিছু 2-1 বছর পর বেটা বাপের মুখে লাত, আর বাপকে দেখে না, ছড়িয়ে দেয়। বেটা মদ খায় আর অত্যাচার চাপায়। তার মানে তুমি জানো না আল্লাহর কারিশমা। অতএব তোমাকে আল্লাহ যেভাবে পরীক্ষা করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দারে আমি তোমাকে তোমার জান নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। ওয়াল আনফুস ওয়াস সামারাত, এবং আল্লাহ বলছেন আমি তোমার ফল ফলাদি দিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ বলছেন আমি তোমাকে ফল দিয়ে, ফল যে দিয়েছি, বাগান দিয়েছি, তোমার আমের বাগান। প্রতি বছর তুমি বাগানে আম পাও, কন্টেল কন্টেল আম তুমি পেরে নিয়ে আসো, তোমাকে ভালো লাগে। কিন্তু শুনে লাও, আমি আল্লাহ এমন একটা ঝড় দিব 10 বছর পর, 12 বছর পর, ওই ঝড়টা যখন আমি তোমাকে দেব, পারপারিয়া আমগুলোকে সব যেন ফেলে দেব। তুমি কাঁদবে আর বলবে আল্লাহ কি হলো? আল্লাহ বলছেন খবরদার কাঁদবি না। 15 বছর ধরে আম নিয়েছিস, 15 বছর আম তুই বিক্রি করেছিস, টাকা ভরেছিস বাড়িতে, আমি আল্লাহ তোকে একটা ঝড় দিলাম। বল রে বাঁদর, আমি যে আমগালা দিয়েছিলাম, ওই আমগুলো কি তুই ঝুলিয়েছিলি না আমি আল্লাহ ঝুলিয়েছিলাম? আমি তো পারলে ঝড় দিয়ে তোর মূলগুলোকে তখনই শেষ করে দিতে পারতাম। আল্লাহ বলছেন আমি তোমাকে পরীক্ষা করলাম, পরীক্ষা করে দেওয়ার জন্যে আমি আল্লাহ তোমার ঈমানকে যাচাই বাছাই করলাম। আল্লাহ বলছেন খবরদার দিশেহারা হবি না, ভেঙে পড়বি না। আল্লাহ বলছেন আমি তোমাকে 5টা বিষয়ে পরীক্ষা করব। তবে শুনেলে অভিযোগ নয়, যদি থামতে না পারিস, যদি না থামতে পারিস, আল্লাহ বলছেন তুমি যদি থামতে না পারো, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মিন মুসিবা, যখন তোমার উপরে মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, কিছু যদি না আমাকে বলতে পারো, যদিও তোমার অতটা বলার দরকার নাই, শুধু একটা কথা বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি এটা আপনি বলে সন্তুষ্ট হয়ে যান, তাহলে আপনার দুনিয়ার জীবনটাও সাকসেস, মরার পরে জীবনটাও সাকসেস। বুঝেননি কথাটা? বুঝেন কেমন? আপনাকে একটা কথা বলি, ধরলেন একটা লোক যাবে, কোথায় যাবে? কুমেদপুর স্টেশন। এবার কুমেদপুর স্টেশন যাবে, আপনিও যাবেন। তো আপনি বলছেন যে আমি আগে যাব, আমার একটা কাজ আছে। আপনার কাছে 2টা ব্যাগ আছে, তো ব্যাগ 2টাও ভারী, এখন ইয়ং ছেলে আছে, কারণ আপনি দাঁড়িয়ে আছেন, কাকে দেবো কাকে দেবো কাকে দেবো? তা আমার ওই ভাতিজে চলে আসছে, তুই কোন যাবে রে? তুই তো শুনলাম নাকি তুই কুমেদপুর যাবি, তো দাঁড়িয়ে আছে 2টা ব্যাগ নিয়ে। 2টা ব্যাগ নিয়ে যখন দাঁড়িয়ে আছে, তখন এখন বলছি এই শোন শোন, 2টা ব্যাগ লে, আমি গেনু, আমি আসছি, তুই 2টা ব্যাগ ধর, আমি আসছি। এর মানে কি? আমি ব্যাগ 2টা রেখে দেবো মানে কি তুই লিয়ে বাড়ি চলে যা, না তুই লিয়ে আয়, আমি আসছি মানে তুই ব্যাগ 2টা স্টেশন লিয়ে আয়। হ্যাঁ, তাহলে আমি 2টা নিয়ে নেবো, আমি গেলাম মানে তুই লিয়ে আয়। কথাটা বুঝেন? ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহ। আপনি আল্লাহকে বলছেন আল্লাহ তোমার জন্য এটা হয়েছে,
তোমার জন্য আমার গরু মরেছে, তোমার জন্য আমার গাছের আমগুলো সব পড়ে গেছে, তোমার জন্য আমার বাড়ি পড়ে গেছে। আল্লাহ বলছেন চুপ কর, ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বান্দা আয়, এসে তুই তোর বদলা নিয়ে নে। তো আমি জানিয়েছি তুই আমার কাছে আয়, এসে তোর গরু মরেছে, তোর আম মরেছে, তোর টাকা নষ্ট হয়েছে, বাড়ি পড়েছে, সবকিছু ধ্বংস হয়েছে, আয় এসে আমার কাছে বদলাটা নিয়ে নে। অপোজিট যদি আপনি আন্না লিল্লাহ না পারেন, আল্লাহর উপরে যদি অভিযোগ থেকে যায়, আল্লাহ আমার সব 12টা বাজিয়ে দিল রে, কি করলো রে, কি করলো রে, তো দেখেন আপনার দুইটাই লস। এক তো গরু জীবনে পেলেন না ঘুরে, আপনি জমির ক্ষেত যে নষ্ট হলো ওটা পেলেন না, আর মরার পরে ওটাও যেন পেলেন না, সব বরবাদ। কিন্তু এক কথা যদি আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যদি সঙ্গে সঙ্গে আপনি এই দোয়াটা পড়েন, কোরআন আয়াতটা যদি আপনি পড়ালেন, তাহলে আপনি দুনিয়াতে লাভবান হবেন, মরার পরেও লাভবান হবে। আল্লাহ দেখবে আমার বান্দা আমার উপর অভিযোগ করেনি, আমি আল্লাহ কোন দিক না কোন দিক দিয়ে ওকে মাল দিয়ে দেব, এবং মরার পরেও আবার আমি তাকে ডবল দান করব। লাভ দুই দিকই লাভ। আল্লাহ বলছেন তোমাকে আমি পরীক্ষা করব, আমি আর লম্বা করব না, বিদায় 11:30 বাজছে, অনেক আরো আয়াতগুলোকে ছেড়ে দিয়েছি, টাইম দেখছি আর চালাচ্ছি। যে আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আল্লাহর পরীক্ষা খুব কঠিন নয়, আবার খুব সহজ নয়, তবে আপনাকে সব সময় প্রস্তুতি থাকতে হবে যে আল্লাহ আমাকে এগুলো দিক দিয়ে পরীক্ষা করছেন। আল্লাহ কখন আপনাকে মাল দিবে, যেমন আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছেন আমি তোমাকে ধন সম্পদ ছেলে সন্তান যে দান করেছি, এটা দান করার পিছনে হলো এটা আমি পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাকে এটা দিয়েছি। ভাইরা আমার, আপনারা উঠিয়েন না গো, উঠবেন তো তাহলে সব শেষ। একটু বসুন, ছেড়ে দিব তো, যত সকালে ছাড়বেন তত ভালো, আমারও ভালো আপনার ভালো। জীবনে কোনোদিন কি বলবো, বিহারের কাটিহারে ঢুকে গেলে একটা দুটা না হলে আর হয় না, রাত 12টার সময় উঠাবে, রাত 1টার সময় উঠাবে, লোক থাক আর না থাক, খুবই খারাপ বাজে জিনিস। আমাদের মুর্শিদাবাদে 11:30 12টা বাজবে, জলসা খতম, শেষ। মানুষ দুটা শুনলো, 4-5 ঘন্টা ঘুমাতেও পেলো, নামাজটাও জামাতের সঙ্গে হলো। আর আজকে সারা রাত জলসা হচ্ছে, মানুষ ওই যে নাক ডাকছে, আধা দিন নামাজ যে পড়বো, আধা দিন পড়তেও পারি না, তখন পাঁচাং করে ঘুম ভাঙছে, তখন নামাজ পড়তে হচ্ছে। কি করবো, হাল দশা, বেহাল দশা হয়ে যাচ্ছে আমাদের। তো যাক, এক টাইমটা আমি খুব সুন্দর টাইমে পেয়েছি, কিন্তু আপনাদের কাছে কর নিবেদন, আল্লাহর রাস্তায় কেউ উঠবেন না, একটু আমার আশঙ্কাটা, আমার কথাটা রাখুন। চলে গেলে তো সব শেষ, কটা লোক বসে আছে, ছোট প্যান্ডেল, ছোট সামিয়ানা। তো আমি আপনাদের কাছে বলবো, ভাই বন্ধু বাবজি, দেখেন আল্লাহ আপনাকে মালামাল দিয়েছেন পরীক্ষা করার জন্য। এখন আপনার কাছে আছে, কাল আপনার কাছে নাও থাকতে পারে, এটা কোনো গ্যারান্টি নেই। কোনো আপনি এখন ধনী, আল্লাহ আপনাকে ফকির বানিয়ে দিতে পারে, কোনো অসুবিধা নাই। এখন আপনার কাছে বাক্সের ভিতরে 50,000 আছে, 40,000 আছে, এমন একটা আপনার ছেলের রোগ দিয়ে দিলে যে পাটাম করে ভেহিকল বাক্স থেকে টাকা ডাক্তারকে দিয়ে দিতে বাধ্য, কিছু করার নাই। আমার নাকের অপারেশন হয়েছে, আপনারা জানেন কি জানেন না, প্রায় এটা অপারেশন করা বেশি হয়নি, 3 থেকে 4 মাস, 3 মাস হবে, ও এখনো ভালো হয়নি সম্পূর্ণ। অপারেশন করা মানে বুঝেন, কাটা ছিঁড়া। এখন অপারেশন হয়েছে, প্রায় অপারেশন করতে গিয়ে প্রায় 1,20,000 খালি খরচা হয়েছে। অপারেশন খুবই মাত্রার মারাত্মক, কখন কোন দিক দিয়ে টাকা আল্লাহ বের করে নিবে, কিন্তু আল্লাহ বের করে নেয়, কিন্তু চেষ্টা করতে হবে যে আল্লাহ যখন আমাকে যেভাবে পরীক্ষা করবেন সেভাবে আপনাকে সহনশীলতা দেখাতে হবে। জি, এটা কিসের জলসা? মসজিদের জলসা না? মসজিদের উন্নতি কল্পে আমরা সবাই অবগত আছি, এটা মসজিদের জলসা। তার মানে জলসাও শুনবো আর কিছু ইনকাম থেকে আল্লাহ রাস্তায় দিব। আমি আর একটা কথা বলবো, একটা কথা বলে, এই কথাটা কিন্তু মন দিয়ে শুনবেন, প্রশ্ন করবো এই লেগে মন দিয়ে শুনতে হবে। আর যে কটা আছেন একটুও উঠবেন না, আল্লাহর রাস্তায় বলছি, উঠবে। আপনাদের যদি পায়ে পড়তে হয় পায়ে পড়ে যাবো, নামবো দিয়ে, কিন্তু উঠবেন না, অপমান করিয়েন না, লোক কম আছেন। আমি আপনাদেরকে প্রশ্ন করছি, একটা কথার উত্তর দেন তো দেখি। যদি কোনো আলেম থাকেন তো বাদ, সাধারণ লোক যারা আছেন তাদের প্রশ্ন ছুড়লাম, বলবেন একটা কথা, আপনারা বলুন তো, নিজের মালকে ভালোবাসেন না পরের মালকে ভালোবাসেন? উত্তরটা লিব এখন। শুধু আলেম বাদ দিয়ে সাধারণ লোক, একদম ব্রেন থেকে যেটা আছে, বলুন দেখি, আপনারা নিজের মালকে ভালোবাসেন না পরের মালগুলা ভালোবাসেন? হ্যাঁ, কে পরের মালকে? ওকে হাত তুলতে হবে। আপনি সাধারণ লোক না মৌলবি মানুষ? হ্যাঁ,
এটা তো বেয়ার আছে। এখন মূল মানুষ হলে তো বুঝে নেবে, তখন বলে দিবে সবকিছু। তো সবাই কইছে পরের মালকে ভালোবাসি। আচ্ছা, নিজের মালকে কে কে ভালোবাসেন? উনি বলছেন পরের মালকে ভালোবাসি। সবাই হলো কথাটা, উনি বলছেন নিজের মালকে কে ভালোবাসেন? একটা হাত উঠলো, দুটা হাত উঠলো, তিনটা তুললো, চারটা, মানে উঠবে নাকি? নিজের মালকে ভালোবাসে। তাহলে আমি ডিভাইস পার্থক্য দেখতে পেলাম। কে বলছেন নিজের মালকে ভালোবাসি, কে বলছেন পরের মালকে ভালোবাসি। তাহলে হাদিস থেকে লিব প্রমাণ, তাহলে বুঝতে পারবো কোনটা নিজের আর কোনটা পরের। হাদিসটা কি চলেন। বিশ্বনবী বলছেন, সাহাবীরা বলো তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো? যারা বেশি হাত তুললেন ওই রকমই সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল এটা কেমন কথা? নিজের মালকে ভালোবাসবো, পরের মালকে কেন ভালোবাসতে যাব? পরের মালকে কেন ভালোবাসতে যাব? নিজের মালকে ভালোবাসি, আমরা পরের মালকে ভালোবাসি না। সাহাবী তখন, আল্লাহ রাসূল তখন সাহাবীদের বলেন, সাহাবীরা রে এটা তোমরা মিথ্যা কথা বললে, বরং তোমরা নিজের মালকে ভালোবাসো না পরের মালকে ভালোবাসো, কারণ তোমরা জানো না নিজের মাল কয়টি। যদি নিজের মাল সম্পর্কে তোমার ধারণা থাকতো তুমি কখনো বলতে না যে আমি নিজের মালকে ভালোবাসি। তোমার নিজের মাল কি কি যদি জানতে তাহলে উত্তরটা সঠিক হতো। সাহাবা আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা বলেন, তো আল্লাহ রাসূল বললেন তোমার নিজের মাল হলো তিনখানা। কয়টা বললাম ভাই? নিজের মাল তিনখানা। এই দিকে তাকান না গো, কয়টা মাল বললাম? তিনটা হলো আপনার নিজের মাল। গনিয়ে দিয়েছি, গুনবো, বলবো। নিজের মাল তিনটে। একটা আপনি যেটা খান ওটা আপনার মাল, ভালো করে গুনবেন। কিন্তু আপনি যেটা খাচ্ছেন, খান মানে খেয়ে নিয়েছেন, খাননি কিন্তু খেয়ে নিয়েছেন, ওটা আপনার মাল। যেটা আপনি পরনে পরে আছেন, পোশাক পরে ছিঁড়ে দিয়েছেন, ওটা হচ্ছে আপনার মাল। নাম্বার 3 নম্বর মাল হলো যেটা তুমি আল্লাহ রাস্তায় দান করে দিয়েছো, ওটা তোমার মাল। তবে বিষ্ণু বলছেন তোমার দুইটা মাল দুনিয়াতে নষ্ট হবে, একটা মাল তুমি নিয়ে যেতে পারবে, বাকি কিছুই নিয়ে যেতে পারবে না। তুমি যেটা খাও এটা তোমার মাল, তুমি এখনো খাওনি। আমি দেখলাম 2 বছর আগে একটা ভিডিও ফেসবুকে পোস্ট হয়েছে, একজন কোটিপতি পয়সাওয়ালা মানুষ, কোটিপতি পয়সাওয়ালা মানুষ হোস্টেলে হোটেলে খাবার অর্ডার দিয়েছে, খাবার খাবো, কি খাবেন সব কিছু অর্ডার দিয়ে দিয়েছেন। অর্ডার দিয়ে টেবিলে খাবার যখন পেতে দেওয়া হয়েছে, টেবিলে খাবার আছে, এমন সময় এক বলছেন তোমরা খাবারটা রাখো, আমি হাতটাকে ধুয়ে আসি। নিজের ব্যক্তিগত খাবার পয়সা দিয়ে পয়সা দিয়ে তারপরে খাবারটা খরিদ করতে হয়। খাবার টেবিলে রাখা হলো, হাতটা যখন ধুতে গেছে, ধুতে এমন সময় টেবিলে বসবে কি তার আগে মালাকুল মউত এসে প্রাণ পাখিটা নিয়ে চলে গেল। অথচ টাকাটা দিয়ে আগে টাকাটাকে জমা দিতে হয়েছে, তারপরে খাবার এসেছে। কিন্তু খাবারটা কার ছিল? ওই লোকটার ছিল কিনা ছিল না? ওই লোকটারই খাবার, অন্য কারণ নয়। কিন্তু লোকটা খাবার খেতে পারলো না, তার মানে ওই খাবারটা ওর নয়। যতক্ষণ পর্যন্ত খায়নি ততক্ষণ ওর নয়, যতক্ষণ খেয়ে নিয়েছে ততক্ষণ তার। কিন্তু বিষ্ণু বলছেন দুইটা জিনিস দুনিয়াতে নষ্ট হয়ে যাবে। একটা খাবার, আপনি এখন খাবার খেলেন, খানা, এর নাম হলো খানা, কিন্তু যখন খাবেন 6 ঘন্টা পর কি হবে? কি হবে? পায়খানা। খানা থেকে হলো পায়খানা, দুনিয়াতে শেষ। নাম্বার 2, পোশাক পরলেন, পোশাকটা পরলেন, পড়তে ছেড়ে যখন নষ্ট করে দিবেন তখন কিন্তু আর ওটা কেউ ব্যবহার করবে না, নেখরাতে পরিণত হয়ে যাবে, ভ্যানিশ হয়ে যাবে। নাম্বার 3 নম্বর হলো তুমি যদি আল্লাহ রাস্তায় দান করে মরে যাও, ওটা হবে তোমার মাল। এবার আরেকটা উদাহরণ আপনাকে দি, বলেন আপনি যদি কুমেদপুর যান, কুমেদপুরে গিয়ে আপনি বললেন আমি কোথায় যাব? তো মালদা যাব। ভালো করে শুনবেন, মালদা যাবেন। মালদা গিয়ে আপনি কাউন্টারে বলছেন, টিকিট কাউন্টারকে বলছেন মালদা যাব, টিকিট দেন। টিকিটটার দাম কত? তো নিল 50 টাকা কিংবা 60 টাকা, 50 টাকা কিংবা 40 টাকা নিল, ধরেন 50 টাকা। 50 টাকা নিল, একটা সিট আপনি পেয়ে নিয়েছেন, সিটটাতে আপনি বসে গেছেন। যখন আপনি মালদা নেমে যাবেন, মালদা যখন স্টেশন পৌঁছে যাবেন, নেমে যাবেন, বলুন তো ওই সিটটা, ওই ট্রেনটা কিন্তু মালদা পর্যন্ত নয়, ওই ট্রেনটা যেমন যাবে শিয়ালদা কিংবা হাওড়া। আচ্ছা বলেন যে সিটটায় আপনি বসেছিলেন ওই সিটটা থেকে যখন নেমে যাবেন ওই সিটটা খালি থাকবে না অন্য কেউ এসে বসে যাবে? উত্তরটা দেন।
অন্য কেউ এসে বসে যাবে, আপনার অপেক্ষা করবে না, কারণ আপনার মালদা পর্যন্ত কিন্তু শেষ হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে যতক্ষণ আপনি বেঁচে আছেন, মনে এটা ধরুন একটা সিট, যতক্ষণ আপনি বেঁচে আছেন ততক্ষণ পর্যন্ত আপনি বসে আছেন, টাকা লাড়ছেন, গোজাচ্ছেন, ঘোরাচ্ছেন, যা পারছেন। যখনই আপনি মরে যাবেন আর ওই টাকা আপনার নামে থাকবে না, ওগুলো ট্রান্সফার হয়ে ওয়ারিসের নামে চলে যাবে। এই জন্য তো আল্লাহ তাআলা ওয়ারিস ফারাইজ নামের একটা অঙ্ক কোরআনে দিয়েছেন। তুমি মরে গেলে মানে তোমার ছেলেদের নামে ট্রান্সফার হয়ে যাবে, ওটা আর তোমার হবে না, ওটা তোমার আব্দুল্লাহ, আব্দুল জব্বার, আব্দুল খলিলের হয়ে যাবে। এই মালধন ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে হয়েছে তোমার বাবার। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে যাবে না কধন। ধন ধন অপরজন না রহে কাহার, অপরে তোমার মালে উড়াবে বাহার। আজ তুমি পরিতে চরে সমপসম, কালিকে পরিতে হইবে মরণের কাফন। একা অন্ধকারে ছিলে মায়ের কুদরে, একা ফেরে যেতে হবে ঘোর অন্ধকারে। সিকিন্দার বাদশা মরিবার কালে, এই ওসিয়ত করে বারিশ সকলে। মরিলে আমার তরে শুনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার। সকলে মিলে ঝুলে খাটলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মর যত মাখলুকাত, আফসোস করিবে আর কহিবে এবাত। সিকিন্দার বাদশা এমন এক ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। এ ভাই, ওই যে হয়, ঘুরতে হবে না, বসুন বসুন, ওটা আমি করে লিছি, ঘুরতে হবে না, ফের অত কষ্ট করে ঘুরবেন, ওটা আমি করে লিছি, অসুবিধা নেই, বসেন। আর তো বক্তা নেই, ঠিক কেমন করে বাজার মার্কেট করতে হয় আমি দেখে লিছি, বসেন। ওটা আমার বাজার নয়, আমাকে করতে হবে, এটা আমার মার্কেট এখন। জি যাক, অত ঘুরাতে হবে না, ডিস্টার্ব হবে বিষয়ের উপরে। শুনেন ভাই, তাহলে আমাদের মাল কোনটা? যেটা আপনি দিয়েছেন আল্লাহকে, মরে গেলেন ওটুকুই নিয়ে যেতে পারবেন। বাকি যদি বলেন আল্লাহ 10 বিঘা ছেড়ে চলে এসেছি, যে ওটা হবে না, ওটা তো কুচলা ভাই করবো, ওটা তো ভাগ হয়ে গেছে, ওটা তোল্লাই, ওটা যা দিয়েছিস তোর নামে যা ছিল ছিল, এখন তোল্লাই। তো ভাইয়া, এটা মাদ্রাসা মসজিদের জালসা, বিধাই আমি একজন কোন বাপজি, কোন ভাই মায়ের জন্য, আব্বার জন্য কোন দাতা আগে কত দান দিয়েছেন জানি না, কিন্তু লোক সংখ্যা কম হিসাবে আমি যে স্থানীয় সর্দার, মরল, মেম্বার, প্রধান, মাস্টার, ডাক্তার যারা আছেন এবং খেটে খাওয়া মানুষ, তাদেরকে আমি বলবো আল্লাহর হস্তে একটা লোক বলুন যে 10,000 টাকা প্রথম দিয়ে শুরু করবো। আগে একটা লোক 10,000 দিনেওয়ালা একটা লোক কেউ আছেন আল্লাহর হস্তে, 10,000 টাকা দিবেন। কোন একটা আল্লাহর বান্দা আছেন, মা নেই, মা দুনিয়া ছেড়ে চলে গেছেন, তবে এমন একটা নেকি আছে যে নেকিটা আপনার কবরে কার্যকারী হবে। সেটা কি? কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ, কিন্তু 3টা আমল বন্ধ হয় না। 1 নম্বর সদকায়ে জারিয়া, যেটা করে গেছেন। আর নাম্বার 2 নম্বর, আপনি নেক সন্তান রেখে গেছেন, যে ভালো সন্তান রেখেছেন, মরে গেছেন, মরার পরে বাপের কথা স্মরণ করেছে, মায়ের কথা স্মরণ করেছেন, যে আমার মা, আমার আব্বা আমাকে এত সুন্দর করে লালন পালন করলো, কষ্ট মেহনত করে, যেই মা কবরস্থ হয়ে গেছে। মায়ের অবদান যে কত আছে আপনি অবাক হয়ে যাবেন। ঠান্ডার দিন আসতে গেলে, মৌসুম আসতে গেলে, মা যখন একটা সন্তান পেশাব করে দেয়, কোন ঠান্ডা, তখন মা যখন বুঝতে পারে, ওই সন্তানটাকে কোলে নেই, কোলে নিয়ে বলছে, আহা আমার সোনা মানিক রে, ভিজে গেল। তো মা তখন কি করে, ওই সন্তানটাকে সরিয়ে দেয় শুকনা জায়গাতে। জায়গা যদি না থাকে তো মা কি করে, পারলে মা ওই ভিজা জায়গায় আশ্রয় নেয়, কিন্তু সন্তানকে ভিজতে দেয় না, কারণ সন্তানকে ঠান্ডা লাগবে। মায়ের অবদান আপনি শেষ করতে পারবেন না। সেই মা কবরে শায়িত হয়ে আছে। কোন আল্লাহর বান্দা আছেন, কোন ভাই, কোন বাপজি, যে মায়ের কথা স্মরণ করে আপনি মসজিদের জন্য দেবেন। একটা লোক 10,000 বলেন, কে আছেন আল্লাহর রাস্তে? 10,000, একটা লোক 10,000 বলুন। 10,000 শুরু তাকে দিয়ে আপনি ডবল নেকি পাবেন। আপনাকে দিয়ে যদি শুরুয়াত হয়, প্রথম যে দান করবে সে নেকি পাবে, ডবল নেকি পাবে, তার নেকি বৃদ্ধি পাবে। যদি আপনাকে দেখে আর অন্যজন কেউ দেয়, একটা লোক 10,000 হবে না?
একজন বাপজি 500 টাকা দিলেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলুন না একটা লোক 10,000, আমি ওই আমার ভাইকে দিয়ে আমি দোয়া শুরু করব এবং সে হবে প্রথম দাবিদার, তার নাম লিস্টে প্রথমেই আসবেন। মাশাআল্লাহ। কতটি মা মারা গেছে, আহা এটা কি শেষ নাকি? মাশাআল্লাহ, মা মারা গেছেন। কতটি যে ভাই? 5,000 আছে আর এটার সাথে। আচ্ছা জি, আচ্ছা আমার ভাই 5,000 টাকা মায়ের কথা স্মরণ করেছে। আহা, যেই মা, মায়ের নাম, মায়ের মতন পৃথিবীতে মধুময় ডাক আর পৃথিবীতে কোনো শব্দ নাই। সেই মা জান জুড়িয়ে যায়, যত ডাকবেন। মা যদি একটু বাইরে বাইরে চলে যায়, মাকে দেখতে পায় তো ঘরটা অন্ধকার লাগে, তখন চাঁচার বা চিৎকার মারি, মা মা কোথায় গেলে, কেমনই একটা লাগে। সেই মা দুনিয়া ছেড়ে চলে গেছেন। রব্বুল আলামিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন প্রথমে আল্লাহ প্রথম চান্সে 5,000 টাকা দিয়ে শুরুয়াত আমার হাত দিয়ে যেন হয়ে গেল। আল্লাহ আমার ভাই 5,000 এবং একটা ছোট লকেট যেন দিয়েছেন সোনার। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। মা দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে কবরস্থ হয়ে গেছে। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু ওয়া আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি মাকে ক্ষমা করে দাও, আল্লাহ তার পাপরাশি ক্ষমা করে দাও। অন্ধকার কবর, যেই কবর সাপ বিচ্ছুর ঘর, আলোকিত নাই, আল্লাহ তুমি 3.5 হাত ঘর, এই অন্ধকার কবরকে আল্লাহ তুমি আলোকিত করে দাও। আল্লাহ তুমি ঘরটাকে প্রশস্ত করে দাও, চোখের নজর যতদূর যায় ততদূর পর্যন্ত প্রশস্ত করে দাও। আল্লাহ জান্নাতি বিছানা দাও। আল্লাহ তুমি তাকে রহমতের চোখে দেখো। রব্বুল আমিন আল্লাহ ভাইকে তুমি সহি সালামতে রাখো, আত্মীয় স্বজনকে সুখ শান্তিতে রাখিও, বালা মুসিবত দূর করে দিও। যতদিন থাকবে আল্লাহ তুমি তাদের ঈমান হালাতে বাঁচিয়ে রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়। কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মাশাআল্লাহ। মেয়েদের মহল থেকে রব্বুল আলামিন একটা গলার হার এসেছে চাঁদির। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন একজন আমার কোন বোন একটা মেয়ে মহল থেকে গলার হার আল্লাহ দিয়েছেন। আল্লাহ তুমি অলংকার সৌন্দর্য জিনিস আল্লাহ তোমার মসজিদকে আবাদ করার জন্য আল্লাহ তোমার রাস্তায় দান করে দিয়েছে। আল্লাহ তুমি মরার পরে আল্লাহ তোমার ওই বান্দিকে আল্লাহ তুমি সৌন্দর্য করে দিও, তাকে যেন মালামালে তাকে এমন ভাবে সাজিয়ে দিও আল্লাহ যেমনটা সে ক্ষুদ্রতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, তার ভালোবাসা দূর করে দাও, রোজগারের বরকত দাও। আমিন সুম্মা আমিন। কি নাম? শুকুরউদ্দিন। কোনটা আপনি? 2,000 টাকা দিয়েছে। আর কিছু না? 5,000 হবে না? আল্লাহ 2,000 টাকা গরিব মানুষ যে গিয়া 2,000 গতকালকে শুনুন খালি 20,000 30,000 50,000 আর দুটা মাদানিকে 1 লাখ করে ধন্যবাদ করে খারাম করে যা দিবি না, মানে যার পয়সা আছে তার দাম বেশি না জি। যারা অসহায় গরিব তারা কম দিবে, আলাদা কথা। তো তিনি স্ত্রীর জন্য দিয়েছেন নাকি? এই স্ত্রীর জন্য আমার বাপজি দিয়েছেন, নাই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহ 2,000 টাকা তোমার মসজিদে আবাদ করার জন্য দিয়েছেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন কানে শুনলাম আল্লাহ আমার বাপ যে স্ত্রীর কথা স্মরণ করে, আহা সঙ্গিনী না থাকলে যা যে কত কষ্ট হয়, সঙ্গী থাকলে সংসারে একটা সংসারে একটা শান্তি বিরাজ করে, অনেক যেন কাজ তার সহজ হয়ে যায়। রব্বুল আলামিন আজকে বয়স্ক প্রাপ্ত মানুষ স্ত্রী হারা আল্লাহ কবরস্থ হয়ে গেছে, জানি না কি হালাতে আছে। আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তুমি তার উপরে রহম করো, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আর 50 কিলো 50 কেজি ধান। আচ্ছা সেক্রেটারি ক্যাশিয়ার যেগুলা আছে এগুলা কি হয়ে গেছে? এগুলা এটা একটা ওটা একটা
এটা একটা আপনারা সব বাদ করে আছেন তো, হ্যাঁ তো শেষেই দেয় এগুলা যে বক্তা কি দিব, তারপরে তো আর বক্তা নেই আছে আর তো নেই, তাহলে আপনারা কেন চুপচাপ থাকবেন? তাও লোকগুলা তো দেখবে, ওরাও তো দিবে আর আপনারাও দিবেন, দেখবে। ভাইয়া উঠিয়েন না, দেখেন কয়েকটা লোক উঠে গেল, জি বুঝলো না, সাহাবীদের আমল কাহরির নেই। 12টা তো বাজেনি, ছেড়ে দেবো তো, 10টা মিনিট ওয়েট করেন, ছেড়ে দেবো, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। তবে বলুন, একটা 10,000 পেলাম না, একটা কলম 10,000 পাইনি, 5,000 পেয়েছি, জোড়া হলে হয়তো পাবো, কিন্তু একটা 10,000 এই আপনাদের এই গঙ্গানগরের মাটিতে পাবো না। একটা লোক 10,000, আল্লাহর রাস্তে কে আছেন? জি ভাই, এটা মাস্টার, এটা প্রাইমারি না হাই স্কুল? হাই স্কুল, আল্লাহু আকবার, তাহলে তো বিশাল ব্যাপার জি। হ্যাঁ জি, হাই স্কুলের মাস্টার, খালি ছুটি হলি ভালো, ছুটি হলি ভালো, জায়গা করোনা দিয়ে দেখা রাখবার যে হাই হবে জি। আচ্ছা আচ্ছা, ও ঠিকই আছে, আউটিং আমার গে আছে সিজন হলি 4 মাস চলবে, তো বাকি শেষ বস থাকবে এবার মসজিদের চাকরি জি। তো যাক, আল্লাহ তাআলা আপনাদের ভালো জায়গায় সম্মান দিয়েছেন, বস থাকলেও আসবে বেতন জি। তা আপনাদের যেটা বলি, তা আপনি কেন বাদ করছেন? তাহলে আপনাকে কতটি করি? আচ্ছা, যে মোটাই তো দিতে হবে, তাহলে পাতলা দিলে কি চলবে? হ্যাঁ জি, মোটাই তো লিব, পাতলা ফেকে লিবে জি। তো কতটি করবো? 50,000, হ্যাঁ 50,000 করে দি নাকি মাস্টার? আচ্ছা কহেন শুরুত করি, চিল্লাছি খুব মেলা এখন থেকে নাকি? আপনাকে দিয়ে যদি কিছু বাজারটা চলে। হ্যাঁ বলুন, আপনাদের সামনে যারা আছেন, আব্বার জন্য মায়ের জন্য নেক সন্তান, আব্বার কথা মনে করে মায়ের কথা মনে করে কবরস্থ হয়ে গেছে, আমার মায়েরা যদি মায়েরা থাকেন, আপনি কারো হাত দিয়ে পাঠান, ইনশাআল্লাহ দোয়া করে দেব জি। 500 1000 করে বলুন, ববিয়ান আমি 10 বলে দিয়েছি তো বলে দিয়েছি, 200 100 করে বলুন। একবার দিয়েছেন, একবার মায়ের জন্য দিলেন, কি নাম? জাহাবুদ্দিন সাহেব, সাহাবুদ্দিন, ও কো সাহাবুদ্দিন কোনটা গো? আচ্ছা কানে মোবাইল ধরে চলে গেছে, তা আমার কি, আমার কোন যায় আছে? কহে দিলাম, বাকি উনার দায়িত্ব, দিবে না দিবে এটা উনার কাজ জি। আল্লাহ মাল দিয়েছেন, আল্লাহ পীরের রস একদিন বার করবেই করবে। একটা কথা আপনাকে বলি, কথাটা কেমন? আপনি আলেম ওলামা একটু বলবে, ভাই বাপজি বন্ধু দেন, মাদ্রাসার জন্য মসজিদের জন্য দেন, যেন উন্নতি কল্প হয় দেন, কিন্তু মানুষ অনেক সময় বলছে দিব কি দিব না, কিন্তু এমন একটা জিনিস আছে বুঝলেন, এমন একটা জায়গা আছে, ওকে দিতে বাধ্য, ওকে দিতে বাধ্য। বুঝতে পারেনি হয়, আপনি রাস্তা দিয়ে চলতে চলতে যদি কোন ডাকাতের হাতে পড়ে যান, আল্লাহ না করুক আপনাকে ডাকাতের হাতে ফেলুক, আমি দোয়া করছি না, তবে আপনাকে যদি ডাকাতের হাতে কোন ব্যক্তি যদি পড়ে যায়, পকেটে 50,000 থাক আর 1 লাখ থাক, ও কবে বাপ লিয়েলে, মানে গলায় ছুরি মেরে দিয়েছে, এখন বাপ যা আছে সব লিয়েলে, কিন্তু আমার প্রাণটা ভিক্ষা দে, বলবে না? ওই সময়তে বাপ বলবে, মানে উয়াকে মানে ঘুরিয়া বাপ বলবে, আর আমরা কইছি ঘুরিয়া বাপ দেন 10 20 100 500, আর ওখানে ঘুরিয়ে ওয়াকে বাপ কইতে হবে। তো এই রকম পজিশন কোনখানে দিতে হয়, তো আমরা আপনার জন্যই চাইছি, আপনার আখিরাত কল্যাণের জন্য আল্লাহর একটা মাধ্যম আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি বিধায় আমি আপনাদের কাছে চাচ্ছি। কি নাম? ফরিদ, ফারিদ ভাই 2000 টাকা দিয়েছেন মায়ের জন্য 2000 টাকা আল্লাহু আকবার, মারা গিয়েছেন আমার সেই ভাই, মাকে মনে করে 2000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম রব্বুল আলামিন। আল্লাহ শুনলাম কানে, মা পৃথিবীতে নাই, মায়ের জন্য আল্লাহ নেক সন্তান 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, কবরকে প্রশস্ত করে দাও। অন্ধকার কবর, ঠান্ডার সময় লেপ না হলে থাকা যায় না, অন্ধকার কবর কি হালাতে আছে আল্লাহ তুমি একমাত্রই জানো। আল্লাহ তুমি আল্লাহ আমরা দোয়া করি, আল্লাহ তুমি দোয়াটাকে কবুল করে নাও, আল্লাহ তুমি তোমার দয়া দিয়ে আল্লাহ তুমি মায়ের কবরটাকে প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। নাজমুল হক 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাহায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়ে আশা পূর্ণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও, যতদিন থাকবে আল্লাহ তুমি সহি সালামতে রাখিও, আমিন সুম্মা আমিন। হাজি একটা মালা পেনু তার একটা জোড়া পাবো না?
আপনাদের মা বোনগুলো আছে না চলে গেছে? আছে আছে। আমার খালা, আমার মা, আমার মাসি একটা মালা পেয়েছি, তো এটা যদি জোড়া পেত তো ভালো হতো। কোন আমার খালা আছেন যে এটা জোড়া হবেন, আর একটা 10,000 চাইলাম। আল্লাহর রাস্তায় বলেন আমি আর খুব জোরে 5 মিনিট আছি, এই 5 মিনিটের মধ্যে জি ওটা আচ্ছা বলবো ইনশাআল্লাহ, বলে দেবো শেষে। কি বললাম যে আমি আর 5টা মিনিট আছি, এই 5টা মিনিটে যা দিবেন আপনার কপাল ভালো, তো কপাল ভালো দোয়া আপনি পাবেন। কারণ বিষ্ণুই বলেছেন কয়েকজন মানুষের দোয়া আল্লাহ কবুল করেন, তার মধ্যে একটা হচ্ছে মুসাফির। যারা মুসাফির তাদের দোয়া আল্লাহ কবুল করেন। এক লিস্টে আমার মুসাফির লিস্টে নাম আছে, বিধায় আমি আপনাদের কাছে চাচ্ছি দোয়া করব আপনাদের জন্য খাস। এই নগম একটা আল্লাহর বান্দা, আমি আপনার জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহর রাস্তায় আপনি অংশগ্রহণ করুন, 100 200 500 1000 আল্লাহর রাস্তায় একটু দিয়ে যাবেন। মসজিদ আবাদ করছেন, এই মসজিদদের অনেক খরচ থাকতে পারে, সরকারি তো আপনারাই, সরকার দিবে না, কারণ সরকার এমন একটা হয়ে গেছে। আপনারা তো দেখলেন আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারিক আলাইহি। আপনার দিকে ধান চাষ হয়, ধানগুলো লেখাতে পারেন, ভুট্টা চাষ হলে ভুট্টাগুলো লেখাতে পারেন। এগুলো জি আচ্ছা, গরম পানি আছে, ঠান্ডা হয়ে গেছে, যেমন আছে আছে ওই তলাটা ঢালেন তাইলে হবে। আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা। ভাই 10টা লোক 1000 টাকা করে বলুন না, 10টা লোক দাঁড়ান যে ইনশাআল্লাহ 12 মাসে এই শেষ রাত শেষের বেলায় 1000 টাকা করে দিব। আপনার কাছে নাই, আপনি বলুন, হাত তুলুন, ইনশাআল্লাহ এই মসজিদের জন্য। এটাই আপনার দান, এটাই আপনার আখিরাতি পুঁজি করা, এটাই আপনার সঙ্গে যাবে, বাকি কিছুই যাবে না। দেখেন মানুষ যখন মরবে না, তো মরার সময় কাঁদতে 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 পানের চোখের পানি ফেলতে ফেলতে মরবে, মারা যাবে। এটা সবাই মারা যাবেই, যখন চোখ দিয়ে পানি ঝরবে আফসোস করে করে। কেন জানেন? ওই আফসোসটা বিবির মুখ দেখবে এই বলে নয়, স্বামীর মুখখান দেখবো এ বলে নয়, বেটার মুখ দেখবো এই জন্য নয়, জমিতে চাষটা কখন টাকাটা হলো, কত কি হলো এই জন্য নয়। শেষ বাক্য একটাই বলবে আল্লাহকে, আল্লাহ ফাসাদাকা ওয়া কুম মিনাস সলিহিন। আল্লাহ মরে যখন যাচ্ছি শেষবারে একটা অফার দাও, বেটির মুখ নয়, স্ত্রীর মুখ নয়, শুধু একটু খালি দান করব। আমি অনেক টাকা ছেড়ে চলে যাচ্ছি, ওগুলো সব আমার হবে না, ওগুলো অরিসের মাল হবে, আমার ব্যাপারে ক টাকা দিবে তার ঠিক নাই। তো আমি যখন চলে যাচ্ছি একটু আল্লাহ সুযোগ দাও, কিছু আল্লাহ আমি দান করে যাব। বলবে না নামাজ পড়বো, বলবে না হজ করব, বলবে না আল্লাহ আমি রোজা রাখবো, এই কথা বলবে না। মরার সময় বলবে আল্লাহ আমি ফাসাদাকা দান করব, দান করার সুযোগটা দাও। আল্লাহ বলবেন আর লয়, খুব দিয়েছি, 60 বছর খুব চালিয়েছো, খুব ধান বেড়েছো, খুব চাষ করেছো, টাকা খুব ব্যাংকে জমালছো, আর ছেলে মেয়েদেরকে দিয়েছো, আর সুযোগ দেওয়া হবে। নাজরুল হক 500 টাকা, 1500 টাকা যাচ্ছে, এটা অন্য জনা দিয়েছে 1500 দিয়ে 2000 করে 1500 দিয়েছে, 500 টাকা ধান দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বারাকাল্লাহ। ভাই আমি বেশি নয়, 10টা লোকের কাছে 1000 করে চেয়েছি, 10টা লোকের কাছে 1000 আমি নগদ দেখতে চাই, বেনামিতে 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। মোহাম্মদ জাহির 1000 টাকা নগদ নাকি, আর 1000 টাকা কোনটা ওটা গো কই আজকে আসি ভাই, বাপ রে বাপ দিয়া পালে যে সালামটাও দেয় না, যে চিল্লা মরছে আর ওরা অন্যজনকে দিছে। আমি এদিকে গোছাচ্ছি, চিল্লা গলা শুকিয়ে গেছে মাশাআল্লাহ। কোথায় বাড়ি ভাই? এইখানেই বাড়ি। 2000 টাকা দিলেন, চিল্লা মা হয়ে গেল, তো 5000 টাকা হবে না ভাই? আল্লাহর রাস্তায় দেখেন, কোশিশ করেন, 12টা মাস চেষ্টা করেন। চাইছি অনেকক্ষণ থেকে একটা 5000 10,000, তো আল্লাহ আপনাকে দিয়েছে, দিবে। আমি দোয়া করবো আল্লাহ আপনার মালে বরকত দিক। আমি 5000 টাকা চাইছি আপনার কাছে আল্লাহর রাস্তায়। এজ না পারবেন 1 মাস পর দিবেন, 2 মাস পর দিবেন,
হ্যাঁ, তো আর 3000 টাকা চাইছি আল্লাহর হস্তে। দেখেন, মাল চিরদিন থাকে না, আজ আছে কাল নাই, বার্ধক্যে চলে গেলে সব শেষ। হয়তো আপনার এই কথাটা বিচারের মাঠে একদিন কথা বাজবে, জি সেদিন হয়তো ওটাই আপনার কাজে লাগবে। তো বিধায় চাইছি আল্লাহর হস্তে। দেখেন, শেষ ভালো যার সব ভালো তার। আপনি 2000 দিয়ে দিয়েছেন অলরেডি, আর 3000 টাকা খুব বেশি নয়, আপনার খুব বেশি নয়, 12 মাসে আপনি যখন পারবেন দিবেন আল্লাহর হস্তে, ইনশাআল্লাহ করেন। ভাই বলেন, দিলটাকে একটু মন বড় করে। আর 1000 লিখবো, 3000 হলো। আল্লাহ কোন রকম করে কষ্ট কষ্ট করে। কারি হেফজুর রহমান। তো ভাই তিনি 10,000 টাকা মসজিদের জন্য দিলেন। বাবা মা নিজের এবং ছেলে দাদা দাদি মারা গিয়েছেন। তো টোটাল 10,000-এর তাদের অংশগ্রহণ তাদের আছেন। তো সকলের জন্য তিনি 10,000 টাকা মসজিদের জন্য দিলেন। রব্বুল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল, আমার ভাই আল্লাহ, আমি অনেকক্ষণ থেকে 10,000 টাকা আবদার করছিলাম, কিন্তু মালিক আল্লাহ তোমার কোন বান্দা, আমার সেই ভাই আমার বাম পাশে যেন বসে আছেন, তিনি মসজিদের জন্য 10,000 টাকা, মা বাবা নিজের দাদির জন্য আল্লাহ, এক কথায় আল্লাহ যাদের জন্য তিনি সাহারা পাগল, আল্লাহ তাদের জন্য এই দান আল্লাহ করেছেন। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। শুনলাম নাকি আল্লাহ দুনিয়া ছেড়ে চলে গেছেন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু আনতা খায়রুর রাহিমিন। আল্লাহ তার কবরকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আল্লাহ যতদিন থাকবে আমার ভাই, আল্লাহ তুমি ভাইকে সহি সালামতে রাখিও। আল্লাহ ব্যবসা বাণিজ্যে উন্নতি দিও রব্বুল আলামিন। আমি তো দুয়ার পাত্র, আল্লাহ আমি দোয়া করব আর কবুল করবে তুমি। আল্লাহ মেহেরবানি করে অধমে দোয়াকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বিষ্ণু বলেছেন মুসাফিরের দোয়া কবুল করা হয়, আল্লাহ তুমি দোয়াটাকে কবুল করে নাও, সাদর গ্রহণ করে নাও, বালা মুসিবত দূর করে দাও। যতদিন থাকবে আল্লাহ ভাইকে তুমি সহি সালামতে রাখিও, সংসারে উন্নতি দিও, ছেলে মেয়ে সন্তানদেরকে আল্লাহ সুখে শান্তিতে রাখিও। আমিন সুম্মা আমিন। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখাই ফ্যাশন। কত রে ভাই? 1000 টাকা। এত চিকন চাকন ছেলে, হাজি জুয়ান ভাই সাথী, দেখতো মাশাআল্লাহ চেহারাও সুন্দর। যে চেহারা একদিন তো বুড়ে বেটে জানছি, যতদিন চ্যাংড়া আছে চ্যাংড়ার মতন দানটা হতে ভালো হতো। 1000 টাকা দিছে ভাই, হবে না? আল্লাহু আকবার। তাহলে আপনি কেন পিছেছেন গো? পিছাই তো যাক, আপনি 5000 করেন, 5000 করেন। দেখেন, শেষ ভালো যার, শেষের বেলায় এসেছি যখন, আর তো নেই, যত চাহাবো মিনতি করে 5000 করেন আল্লাহর রাস্তে। দেখেন 1000 নগদ, 4000 বাকি দিয়েছেন এর আগে। তাহলে প্রথম বছর একটা জালসা, 12 মাস ইনকাম, এক বছরে একবার জালসা, 1000 টাকা দিয়েছেন। ভুট্টা লিব না, টাকাটাই লিবে, ভুট্টা তো দিবেন আলাদা, আপনার 5000 টাকা লিব ভাই আমার। কহেন আল্লাহর রাস্তে, কহেন, হবে ইনশাআল্লাহ, বরকত দিবে। 50 কিলো ভুট্টা তো লিখবে ওটা ইনশাআল্লাহ, হোক আল্লাহর রাস্তে। আপনি পারবেন না? তাহলে ওই যে লোকটা 3000 টাকা দিলে ওর মতন শরীক হয়ে যান, তাহলে আর কিছু কহবো না, জান 3000 টাকা। হ্যাঁ কহে দেন ইনশাআল্লাহ, লিখে দেন 2000 টাকা দেন। মাশাআল্লাহ। বাবা মায়ের জন্য দোয়া, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আমার ভাই আল্লাহ মা বাবার জন্য আল্লাহ 1000 টাকা দিয়েছিলেন, আল্লাহ আমি আবদার করে 2000 টাকা চাইলাম। আল্লাহ রাগ নয়, গুসা নয়, খুশি হয়ে তোমার বান্দা আল্লাহ মসজিদ আবাদ করার জন্য আর 2000 টাকা দিলেন, 50 কিলো ভুট্টা দিলেন। আল্লাহ যেমন রাজি খুশি হাসি মুখে আল্লাহ দান করলো। আল্লাহ তুমি ভাইয়ের মতো ভাইয়ের উপরে তুমি হাসি খুশি সহায়ক হয়ে যাও। আল্লাহ তার বালা মুসিবত দূর করে দাও, রোজগারে বরকত দাও। আল্লাহ মা বাবার জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তুমি মা বাবাকে ক্ষমা করে দাও। আল্লাহ মা বাপের জন্য তুমি রহম হয়ে যাও। আমিন সুম্মা আমিন।
আর জাউল হক মা বাবার জন্য 1000 টাকা বাকি দিয়েছেন। ভাই আপনারা সামনে যারা আছেন তারা সব দিয়ে দিয়েছেন, একবার উঠেন না গো, 500 1000 200 100 করে দেন না। শেষের বেলায় তো আর নেই, আল্লাহর রাস্তার সামনে যে কোটা লোক সব পালিয়ে গেছে, নেই তো নেই, তাহলে শেষের বেলা তাহলে আমিও আপ ছেড়ে দিয়ে আর থাকবো না। যাই হোক শেষের দিকে আরেকজন আমার দাদু শেষ বয়সে 1000 টাকা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আল্লাহ। আরেকজন আমার ছোট ভাই 200 টাকা দিয়েছেন, একজন দিয়েছেন 200 টাকা, তাহলে একটা 10,000 পেলাম। আর মাস্টার তো কিছুই কহিলে না, লক করে থেকে আছে, মনে হয় আর একটা বক্তা চাপে লাগছে পড়ে। মোহাম্মদ ইউসুফ 100 টাকা। আর 20 কেজি কি ভুট্টা, 20 কিলো ভুট্টা তো 1 মণ করে নিলেন কেন? হ্যাঁ 40 কেজি ভুট্টা 1 মণ। জি আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। আল্লাহ একে একে 100 করে দান করছেন। আহা আমার একজন চাচি 500 টাকা স্বামীর জন্য দিয়েছেন। আহা স্বামীর জন্য দিয়েছেন। আল্লাহ 500 টাকা স্বামী নাই, আল্লাহ স্বামী না থাকলে সংসার সাহারা কে দিবে? আল্লাহ আমরা অনেকে বলে বাপ মা নাই মানে ইয়াতিম কিন্তু না, স্বামী না থাকলে সবচেয়ে বড় ইয়াতিম কে? তার দেখভাল কার, সংসার চালাতে অনেক কষ্ট হয়। আল্লাহ তুমি তার স্বামীকে ক্ষমা করে দাও। আল্লাহ আমার চাচির সংসারকে আল্লাহ তুমি রহমতের চোখে দেখো, সংসারকে সহজ করে দাও, ভালো মুসিবত দূর করে দাও। আল্লাহ চাচাকে তুমি ক্ষমা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে। আকাশতে নাই রে চন্দ্র কি করিবে তারা। মহিলার জন্য দিয়েছে, মা বাবার জন্য। একজন মহিলা বাবা মায়ের জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাইহি। আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। মুশারফ কত? 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি মুবারাক আলাইহি হায়াকাল্লাহ বারাকাল্লাহ আমিন সুম্মা আমিন। মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখাই ফ্যাশন ও ভাইয়া তাদের দেখাই কি বদখার। মেয়েদের সমান অধিকার। বাবা মায়ের জন্য 500 টাকা খুব কম হচ্ছে যে ভাই, 500 খুব কম হচ্ছে। আর কিছু হ্যাঁ তো মা বাপ দুটাই জড়িত হয়ে গেল, তো বাপ মা আর কিছু আর 500 টাকা লিখবে, 1000 টাকা 2000 হবে না? 2000 হবে না? অসুবিধা আছে, অসুবিধার লেগে তো অসুবিধা হলে বেশি দেওয়া উচিত, তাহলে তো আল্লাহ অসুবিধা তাড়াতাড়ি দূর করবে যে ইনশাআল্লাহ। বাপ মায়ের জন্য দোয়া চেয়েছেন, তো তোমার সন্তান ছেলে পেলে বাপ ওলা পরে দেখা যাবে। আল্লাহু আকবার। আর 1000 সুযোগ ছিল ভালো, আর 1000 দিয়ে দিলে হয়ে তো কাজ হবে না? হবে 1000 টাকা। আল্লাহু আকবার। দিল খুব কড়া জি ভাই, হবে না? জি দিল কড়া, ডাকাত হতে হবে লাস্টে। 1000 টাকা বাবা মায়ের জন্য দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ মা বাবার জন্য দিয়েছেন। আল্লাহ সে আল্লাহ দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, বাবাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন। মোহাম্মদ জামিল কত? জাবির কত? 1000 বাকি 1000 টাকা মোহাম্মদ জাবির ভাই দিয়েছেন। আল্লাহ তুমি দান কালা তুমি কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আমিন সুম্মা আমিন। মা বোনরা টোটালি পেনু না গেলেন না, পাঠাননি একবারও পাঠাননি মনে হয়। ভাইয়া আমি শেষ করে দিচ্ছি, আর নয় শেষ, একদম শেষ। 50,000 হয়ে গেছে মেয়েদের। আল্লাহু আকবার। আমার মা বোনদের ওখান থেকে 50,000 টাকা দোয়া করে দেবো শেষ বেলায়। তো আপনাদের শেষ মেশ যা আছেন 5-10 টাকা দেন তো, হাত পকেটে হাত ভরেন, 5-10 টাকা যা আছে ওটাই নিব ইনশাআল্লাহ। 500,000 যা দিয়েছেন ওটাই ফ্রি, ওটাই মোট, মানে ওটাই মজা। দাদু আমার 10,000 টাকা মানে দিয়েছেন মনে হয়। 10,000 দিয়েছেন, 500 টাকা তিনি আরো আমার হাতে দিলেন। তো দাদি নাই, দাদি নাই, আছে অসুস্থ আছে, দাদি আমার খুব অসুস্থ আছে, তিনি 10,000 আর দাদু আমার আরো এক্সট্রা 500 টাকা আমার হাতে দিলেন। আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ 10,000 টাকা গেছিল। আল্লাহ দাদি খুব অসুস্থ আছে, আজিবিল বাস রব্বানা ওয়াসফিয়ান্তা সাফি লা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইগাদিরু সাকামা। আল্লাহ তুমি বড় ডাক্তার, বড় সার্জন। আল্লাহ তুমি দাদিকে আল্লাহ তুমি সুস্থ দান করো, আরোগ্য সেবা দান করো। আমিন সুম্মা
আমিন। ভাইয়া আমি শেষ করে দিচ্ছি, শেষে বেলা একটা আবদার, ছোট একটা সঙ্গীত যেটা আবদার করেছে পড়ে দেবো পেছন থেকে। 5-10 যদি থাকে শেষে মুসাফা করে, ওটাই আপনার শেষ ভালো। যারা সব ভালো যারা বসে আছেন 5 টাকা 10 টাকা দেখেন পকেটে হাত ভরেন, ওটাই দান। মা বোনদের কাছে যদি ঘুরাতে পারেন তো ঘুরাতে পারেন। তো একটু আসেন, একটু মুসাফা করবো মোহাব্বতের সঙ্গে, একটু হাত মিলাবো। কারণ আল্লাহ রাসূল বলেছেন হাতের মুসাফা করলে হাতের গুনাহ মাফ হয়। তো আপনারও গুনাহ ঝরবে, আমারও গুনাহ হবে। তো মাশাআল্লাহ আমার ভাই কাছে 500 টাকা তিনি দিচ্ছেন। তো আসুন না ভাই 10-20 টাকা করে দিই আল্লাহর রাস্তায়, 10-20 টাকা করে দিয়ে আসেন। দেখেন পকেটে হাত ভরেন, চা খেতে গিয়ে কয় টাকা চলে যায়। আপনি তো 2 নম্বরই আবার কখন টানেন বা আবার কত টাকা কোন দিকে চলে যায়। তো আপনার কাছে শেষের বেলা 5 টাকা 10 টাকা আপনি 500 1000 দিয়েছেন। যে লোকের কাছে আছেন, আপনাদের কি বলছি লোক নাই, খুব জোরে 20-30টা লোক বসে আছে আর খুব নাই। তো আপনাদেরকে খালি মুসাফা করব, এটা মহাব্বতের জন্য আমি আপনাদেরকে ডাকছি। যদি 5 টাকা পকেটে থাকে, আপনাকে 100 টাকা দিব না আপনার কাছে, 2 টাকা 5 টাকা নিয়ে একটু মুসাফা করব। মুসাফা এটা মহাব্বতের কারণে, ভালোবাসার খাতিরে আপনারা ডাকছেন। জি একবার আসেন না একটু মুসাফা, 5-10 টাকা কেউ আছেন? জি কি ভাই চলে গেলে রে ভাই, ভাই 5টা টাকাও নাই, আল্লাহু আকবার, পালিয়ে গেছেন। কি নাম? মোহাম্মদ হোসেন। 50 কিলো কি ভুট্টা দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আসেন 2 টাকা 5 টাকা নাই আপনার পকেটে, শেষের বেলা মুসাফা করব বলে আপনাকে ডাকছি। মাশাআল্লাহ দেখেন তো কত ভালো লাগছে। আসেন আসেন। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে। মাশাআল্লাহ আমার দাদু দিয়েছেন, এরপরে দেখেন দিচ্ছে 50 টাকা। মহাব্বতের খাতিরে ভালোবাসার জন্য ডাকলাম, মুসাফা করার জন্য। এজন্য মাশাআল্লাহ আমার ভাই গিয়েছিল, যায়নি, ও আনতে গেছিল। যাক আল্লাহুম্মা সাল্লি আলাইহি। ভাই আসেন দেন 2-5 টাকা সবাই একটু মুসাফা করব ভাই। যদি নেমে টেমেকে মুসাফা করেন তো একটা পাবেন না, আগে কয়ে দিছি, যা সুযোগ এখানে। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মুখ, জোর করে আসিনি ক তোর শরীরে আমি, পৃথিবীতে নাকি সন্তান হয় মায়ের কাছে দামি, তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলা, সুখের শেষে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলা। একদিন তুমি আমার কাছে, একদিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো, কি বলবে আল্লাহর কাছে জমা করে রাখো। আমি তো বেঁচে গেছি, আমি তো বেঁচে গেছি, বেঁচে গেল মান, নইলে লোকে বলতো মরে অবৈধ সন্তান। একটু অবৈধ সুখ পেতে মা, একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে তুমি আমায় ছুঁড়ে ফেলে দিলে। তোমার মাও করতো যদি, তোমার মাও করতো যদি তোমার সাথে এমন, বসতে মাগো সেদিন তুমি মৃত্যুর যন্ত্রণা কেমন। মাশাআল্লাহ আল্লাহ তুমি সকলে দানকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত দান হয়েছে, আল্লাহ সমস্ত দানকে কবুল করো। আল্লাহ আমাদের মায়ের তরফ থেকে 50,000